হরি ওম, হরি ওম। আশা করি সাউন্ডটা পরিষ্কার আছে। ওকে, থ্যাংক ইউ। আজকে আমরা স্বামী তুরীয়ানন্দজি সম্পর্কে একটু আলোচনা করব। সম্পর্কে মানে হচ্ছে তুরীয়ানন্দজি যে যে কথাগুলো বলে গিয়েছিলেন সেইগুলো আমরা একটু আলোচনা করব। ওনার জীবন দর্শন কেমন ছিল, ওনার সাধন ভজন কেমন ছিল, উনি কোন কোন দিকগুলোর সম্পর্কে বিভিন্ন ভক্তদের গাইড করে গেছেন। কারণ এক একজনের অনুভূতি এক এক রকম ছিল। ঠাকুরের যারা সন্তান ছিলেন তাদের এক একজনের অনুভূতি এক এক রকম। কেউ কারোর থেকে বড়, কেউ কারোর থেকে কম, ওভাবে তো বিচার করা যাবে না, আমরা বিচার করে বুঝতেও পারবো না। কিন্তু তারা এক এক দিকে এক এক রকম দিগ্গজ ছিলেন। তো তুরীয়ানন্দজি এক অদ্ভুত মহাপুরুষ ছিলেন। স্বামীজি বলতেন যে দেখ, এটা স্বামীজি বলেছিলেন যে দেখ, বিদেশে কি হয়েছে, আমার মধ্যে যেটা দেখেছে সেটা হচ্ছে ক্ষত্রিয়োচিত আচার দেখেছে। কিন্তু এই হরিকে দেখে, মানে তুরীয়ানন্দজির ডাকনাম ছিল হরি, তো হরিকে দেখে ব্রাহ্মণোচিত যে আচার সেটা বুঝতে পারবে। তো দেখা যাক কিসের জন্য স্বামীজি তার এত প্রশংসা করেছিলেন। হরি মহারাজ বলছেন, এবার হরি মহারাজের যে বক্তব্য সেইটা আমরা আলোচনা করব। বলছেন যে একটি মাত্র দেশলাই 100 বৎসরের অন্ধকার ক্ষণমাত্রে নাশ করে। একটা মাত্র দেশলাই 1000 বছরের অন্ধকার হয়ে রয়েছে এইরকম একটা ঘরে যদি একবার দেশলাই জ্বালা হয়, একটা কাঠিতে সেই 1000 বছরের অন্ধকারটা দূর হয়ে যেতে পারে। তারপরে বলছেন এক বিন্দু ভগবত কৃপা জন্ম জন্মান্তরের অন্ধকার দূর করিয়া দেয়। এক বিন্দু ভগবত কৃপা, বেশি দরকার নেই, একটুখানি ভগবত কৃপা জন্ম জন্মান্তরের অন্ধকার দূর করিয়ে দেয়। অ্যাকচুয়ালি এই কৃপা ব্যাপারটা কেমন জানেন? আমরা কৃপা কৃপা বলি, তো কৃপা ব্যাপারটা হচ্ছে কি, প্রথমে নিজের তো কিছু তপস্যা থাকতে হবে, তবেই কৃপা হওয়া সম্ভব। এমনি এমনি কৃপা হয় না। হয়তো অতীতের এমন কোনো কার্য রয়েছে, সৎকর্ম, যে সৎকর্মের কারণে কৃপা হয়। তো কৃপা জিনিসটা কীরকম, ধরুন একটা এক্সাম্পল দিচ্ছি, আমি আমার নিজের ক্ষেত্রেই বলি। ধরুন যেদিন আমি ফাইনালি পশ্চিমবঙ্গ থেকে ঋষিকেশে আসার জন্য ট্রেনটা ধরেছি, কুম্ভ এক্সপ্রেস। তো কুম্ভ এক্সপ্রেসের টাইমিং হচ্ছে 1:10, ওই টাইমে ছাড়ে। তখন 1:05 ছিল বা 1:10 টাইম ছিল ফ্রম হাওড়া। এবার আমি যখন জার্নি শুরু করি, সেদিন তার আগের দিন এত বৃষ্টি হয়েছে, এত ঝড় হয়েছে যে রেল বন্ধ, মানে রেলের গাছ পড়ে গিয়ে ট্রেন বন্ধ হয়ে গেছে। আর সেদিন আমার 1:10 ট্রেন। তো সকাল 9টা থেকে স্টেশনে বসে 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 ট্রেন আসে না, ট্রেন আসে না, ট্রেন আসে না। আমি লাগেজ নিয়ে দাঁড়িয়ে রয়েছি স্টেশনে, মানে যে স্টেশন থেকে আমি হাওড়ার উদ্দেশ্যে যাব। তো তারপরে অনেকক্ষণ পরে ট্রেন এলো 12টা নাগাদ। আমি 9টা থেকে বসে আছি স্টেশনে, 12টা নাগাদ ট্রেন এলো, লোকাল ট্রেন যেটা। তো লোকাল ট্রেনে করে যখন যাচ্ছি, সেখানেও 10 বার দাঁড়িয়েছে, কারণ বিভিন্ন ধরনের সিগন্যালিংয়ের প্রবলেম হচ্ছে আর গাছ পড়ে যাওয়ার জন্য রেল বন্ধ হয়ে গেছে। তো টুকটুক টুকটুক করে ট্রেনটা এগিয়ে হাওড়াতে যখন পৌঁছলো, তখন বাজে 2:10। কুম্ভ এক্সপ্রেস ছাড়ার টাইম ছিল 1:10, আমি পৌঁছেছি 2:10 হাওড়া স্টেশনে। কিন্তু অদ্ভুত রকমভাবে যখন আমি এনকোয়ারিতে পৌঁছাই, গিয়ে দেখি ট্রেনটা 2 ঘন্টা লেট, মানে কুম্ভ এক্সপ্রেস 2 ঘন্টা লেট ছিল। এই হচ্ছে কৃপা। মানে হচ্ছে যে জিনিসটা আমার পাওয়ার কথা নয়, মানে ন্যাচারালি পাওয়ার কথা নয়, কিন্তু প্রকৃতির এমন একটা যোগাযোগ তৈরি হলো যে
দেখা গেল সব ওলট পালট হয়ে গেল, মানে নিয়মের বিরুদ্ধে হয়ে গেল। তো এই হচ্ছে কৃপা। কৃপা হচ্ছে ভগবান যেন হাতে ধরে পাইয়ে দেওয়া, এবং সেটা অবশ্যই নিজের কোনো অতীতের কর্ম থাকতে হবে যেটার বলে ওই কৃপা পাওয়া সম্ভব হবে, এমনি এমনি তো হবে না। তো এই হচ্ছে কৃপা। তো ভগবানের কৃপা যদি একবার সম্ভব হয় তাহলে জন্ম জন্মান্তরের যে অন্ধকার তা কিন্তু কেটে যেতে পারে, এবং তার জন্য অবশ্যই নিজের কিছু শুভ কর্ম করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে কৃপা যখন হবে তখন দেখা যাবে যে যোগাযোগটা অদ্ভুত রকমভাবে একটা যোগাযোগ তৈরি হয়ে যাচ্ছে, যেটা কোনোভাবেই সম্ভব নয়। এই যে ধরুন এই যে অহৈতুকী কৃপা বলেন, অহৈতুকী কৃপা আমরা তখনই বলি যখন আমরা কৃপার হেতুটা বুঝতে পারি না। তিনি যে আমাকে কেন কৃপা করছেন আর আমি কি করেছি, কি করার জন্য তিনি আমাকে কৃপা করছেন, সেটা যখন আমি বুঝতে পারি না তখনই আমি বলি যে অহৈতুকী কৃপা। কিন্তু যদি প্র্যাকটিক্যালি আমরা দেখতে যাই, দেখব অহৈতুকী কিছুই নেই। কৃপারও একটা নিয়ম আছে, ওই জন্য সবার ওপর হচ্ছে না, তাই না? কৃপারও একটা নিয়ম আছে, যার জন্য দেখবেন সবাই তো কৃপা পাচ্ছে না, কেউ কেউ পাচ্ছে। তাহলে কেউ কেউ পাচ্ছে, সেটার পিছনে কি কারণ রয়েছে? তো এইরকম ভাবে তিনি যদি একবার কৃপা করেন, দেখা যাবে কোথা থেকে কি হলো, জীবন পাল্টে গেল। এই হচ্ছে তার কৃপা, তার বিশেষ দৃষ্টি সেখানে পড়েছে। এইটা তুরীয়ানন্দজি বলছেন। এইবার বলছেন কোনো চিন্তা নাই, যেমন চলিতেছে চালাইয়া যাও। অনেকেরই মনে হয় যে আমরা ধ্যান জপ করছি, কোথায় কি হচ্ছে, তাকে আদৌ পাবো কি পাবো না, এ জন্মে পাবো কি না, বা কবে পাবো, কবে কি কৃপা হবে, এরকম অনেক কনফিউশন থাকে। তো সেখানে মহারাজ আশ্বস্ত করছেন, কারণ দেখুন যখন ঠাকুরের শরীর চলে গেছে, স্বামীজির শরীর চলে গেছে, আরও অন্যান্য তারপরে দু একজন গুরু ভাইয়ের শরীরও চলে গেছে, তখন যারা ব্রহ্মচারী হিসেবে জয়েন করেছেন না মঠ মিশনে, তাদের কাছে এনারাই ছিলেন পথপ্রদর্শক। এনারাই অ্যাকচুয়ালি গাইড করতেন যে কিভাবে কি করতে হবে, কিভাবে কি না করতে হবে। এবার ধরুন তুরীয়ানন্দজি তার ম্যাক্সিমাম জীবনটা কিছুটা উত্তরাখণ্ডে কাটিয়েছেন, কিছুটা কাশিতে কাটিয়েছেন, বেনারসে কাটিয়েছেন, এরকম বিভিন্ন জায়গায় কাটিয়েছেন, কিন্তু কাশিতে দেখা যায় বেশি সময় কাটিয়েছেন। তো সেখানেতে ব্রহ্মচারীরা চিঠি লিখতেন তাকে যে মহারাজ আমার এই অসুবিধা হয়েছে, আমি জপ ধ্যান করতে গিয়ে আমার এই প্রবলেম হচ্ছে। যে কোনো সাধন ভজনের ব্যাপারে কোনো প্রশ্ন যদি মনের মধ্যে আসতো, তখন এই তুরীয়ানন্দজিকে জিজ্ঞাসা করতেন ব্রহ্মচারীরা। কাকে জিজ্ঞাসা করবেন? যারা সিনিয়র রয়েছেন তাদের ছাড়া তো আর কোনো উপায় নাই, তাই তাকে জিজ্ঞাসা করতেন। তো তিনি এরকম উপদেশ দিচ্ছেন যে কোনো চিন্তা নাই, যেমন চলিতেছে চালাইয়া যাও। হুট করে তুমি কোনো চেঞ্জ করতে পারবে না। আমার মনের মধ্যে এলো আমাকে প্রচুর সাধন ভজন করতে হবে, আমি দুপ করে কোনো পরিবর্তন করতে পারবো না। আমার যে নর্মাল রেগুলার লাইফ, আমাকে সেটার মধ্যে দিয়ে যেতে হবে। কাউকে ধরুন প্রচুর পরিশ্রম করতে হয় নিজের জীবনে, সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করতে হয়, খাটতে হয়, নিজের জীবিকা অর্জনের জন্য পরিশ্রম করতে হয়। তো প্রথমত তো হচ্ছে এই সারাদিন পরিশ্রমের একটা সংস্কার তার মধ্যে তৈরি হয়ে রয়েছে। হুট করে যদি সে এই পরিশ্রমটা ছেড়ে দিয়ে চুপ করে বসে যায় না, মনে করে যে আমি এত কাজকর্ম করব না, আমার তো ভগবত চিন্তা হচ্ছে না, আমি চুপ করে এক জায়গায় বসে ধ্যান জপ করব। অনেকেরই এটা মনে হয়, ওই জন্যই সংসার থেকে দূরে গিয়ে মনে হয় আশ্রমে গিয়ে যেখানে কেবল ভগবানের চিন্তা হবে, ভগবানের কথা হবে, সেখানে থাকবো। কিন্তু এই পুরো ব্যাপারটাই কিন্তু অ্যাকচুয়ালি কল্পনা, জানেন তো? একটা কর্মঠ মানুষ যে সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করছে, তার দেহ মনে কিন্তু ওইটারই সংস্কার রয়েছে। একদিনের মধ্যে তাকে যদি কোনো একটা জায়গায় বসিয়ে দেওয়া হয় আর বলা হয় তুমি সর্বক্ষণ ভগবত চিন্তা শোনো বা ভগবত চিন্তা করো, তখন কিন্তু সে একটা টাইমের পর ডিপ্রেসড হয়ে যাবে। কারণ তার ভেতরে যে সংস্কার রয়েছে না, তারা মাথা চাড়া দিয়ে উঠবে এবং কেবল বিদ্রোহ করে উঠবে যে আমরা এতদিন যে খাবারে পুষ্ট ছিলাম, কই আমাদের তো এখন আর সেটা দিচ্ছ না। দেখবেন ওই জন্য যারা ঝগড়া করে না, দেখবেন কিছু কিছু মানুষের যারা ঝগড়া করার টেন্ডেন্সি আছে, তারা ধরুন কোনো অশান্তির পরিবেশ তৈরি হয়নি, ঠিক আছে, তারা তখন কি করবে, নিজেরা পরিবেশ ক্রিয়েট করে নেবে। কিছুই হয়তো তেমন কিছু ঘটেনি, ওই জিনিসটাকে, ওই পুচকি জিনিসটাকে এত বড় করে নিয়ে সেটা নিয়ে ঝগড়া করবে। কেন বলুন তো? তার কারণ হচ্ছে ঝগড়া করে করে তার ভেতরে ওই ধরনের সংস্কার তৈরি হয়ে গেছে, তার সিস্টেম ওইভাবে পুষ্ট।
তো যখনই কিছুদিন বাদে সেটা হবে না, ধরুন একটা লং ডিউরেশনে কোনো ধরনের কোনো অশান্তি হচ্ছে না, তার ভেতরের ওই সংস্কারগুলো কেবল বিদ্রোহ করবে যে এখনো কেন ঝগড়া করছো না, কারণ ওইটাতে সে পুষ্ট, এবং বারবার তাকে ওইটা করার জন্য টেম্পট করবে, ওটা করো, ওটা করো, ওটা করো। এই হচ্ছে সংস্কারের পরিবর্তন। সংস্কারের পরিবর্তন কিন্তু খুব কঠিন। আমাদের অনেক কিছু মনে হতে পারে কল্পনায় যে এইটা করলে ভালো হতো, ওইটা করলে, যে কোনো সংসারী মানুষ ধরুন যে সকাল থেকে সন্ধে পর্যন্ত নিজের স্বামী পুত্রকে নিয়ে থাকেন বা তাদের সেবা শুশ্রূষা করেন, সম্পর্ক যেমনই হোক না কেন, ভালো হোক মন্দ হোক, সে তো সাংসারিক কাজেই নিজেকে লিপ্ত রাখেন, সেটা রান্না করা হোক বা অন্য যে কোনো কাজ করা হোক। কিন্তু হুট করে যদি তাকে বলা হয় যে তুমি একটা অন্য পরিবেশে গিয়ে অন্য জীবনযাপন করো, তখন কিন্তু সেটা বেশ কঠিন হয়ে যায়, এবং আমরা সেটা বুঝতে পারি না বলে মনে হয় যে না আমি তো ভালোই আছি, আমি তো এখানে পরিশ্রম করছি, সুতরাং ওখানে কেন পারবো না। এই ব্যাপারটা আসলে বোঝা নাই বলে মনের মধ্যে ওরকম মনে হয়। এবং শুধু এটা মাত্র, মানে এটা শুধু যে ঝগড়া করেন তিনি নয়, এটা যে কোনো মানুষ। এইটাই হচ্ছে সংস্কারের গুরুত্ব। আমাদের শাস্ত্রে যে সংস্কারের কথাটা বলা হয়েছে না, মানে হচ্ছে ডিপ ইমপ্রেশন। আমরা এতদিন যে ভাবনা করে এসেছি, যে চিন্তা করে এসেছি, তার একটা গভীর ইমপ্রেশন আমাদের জীবনে, আমাদের শরীরে পড়ে রয়েছে, একটা গভীর ছাপ। সেই জিনিসটাকে আমি রাতারাতি পাল্টাতে পারবো না। আর এইটা গাইড করেন গুরু, যে অ্যাকচুয়ালি যে ভগবত চিন্তা করতে চলেছে তাকে কিভাবে গাইড করতে হবে, কইটুকু করে তাকে ডোজ দিতে হবে যেটা সে হজম করতে পারবে, এইভাবে তিনি গাইড করেন। এখানে দেখুন মহারাজ কিন্তু খুব লাইট ওয়েতে বলে চলেছেন, বলছেন কোনো চিন্তা নাই, যেমন চলিতেছে চালাইয়া যাও, ভূত ভবিষ্যৎ বর্তমান তাহাতে অর্পণ করো, নিজে কিছু কল্পনা করিও না। দেখুন এখানে বারণ করছেন যে নিজের মনের মধ্যে যেন নিজের জীবন সম্পর্কে কোনো উদ্ভট কল্পনা করে ফেলো না, বা সাধন ভজন সম্পর্কে কোনো উদ্ভট কল্পনা করে ফেলো না, তখনও ডিপ্রেশন আসবে। কারণ একাধিকবার, এটা আমি অবশ্যই বলবো, স্বামীজির কাছে এরকম যখন ব্রহ্মচারীরা আসতেন মঠ মিশনে, দীর্ঘকাল থাকা, হয়তো থেকেছেন মঠে, দীর্ঘকাল আছেন, কিছুদিন পরে স্বামীজিকে প্রশ্ন করলেন যে মহারাজ আমরা তো এতদিন ধরে এরকম জীবনযাপন করছি, কই কিছু বুঝতে পারছি না তো, ভগবান দর্শন হলো না তো, কই কিছুই তো পরিবর্তন হলো না, যেমন ছিলাম তেমনি আছি। তখন স্বামীজি বলতেন তাই নাকি, ঠিক আছে যা একটু বাড়ি থেকে ঘুরে আয় তো, যা যেখানে বাড়িতে থাকতিস তো বাড়ি থেকে ঘুরে আয় যা একটু। তার মানে হচ্ছে আমাদের ভেতরে যে স্লো পরিবর্তনটা হয়, ধীরে 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 যে পরিবর্তনটা হয়, সেটা আমরা বুঝতে পারি না। কিন্তু যখনই কোনো একটা সেই রকম পরিবেশ, মানে পূর্বে আমি যে সংস্কারের ছিলাম বা যাদের সঙ্গে মিশতাম, সেই ধরনের কালচারে যখন আবার যাওয়া হয়, তখন দেখা যায় সেটা বিষবোধ বোধ হচ্ছে, আমি আর টলারেট করতে পারছি না। তার মানেই হচ্ছে পরিবর্তন হয়েছে, কিন্তু খুব স্লো হয়েছে বলে আমরা বুঝতে পারি না। যেমন ধরুন একটা মানুষ 10 বছর আগে যেমন দেখতে ছিল, 10 বছর পরে তার কিছুটা পরিবর্তন হয়, তো পরিবর্তন হয়, দেখতে পরিবর্তন হয়, বা সে হয়তো মোটা হয়ে গেছে বা রোগা হয়ে গেছে বা দেহের পরিবর্তন হয়েছে, কিন্তু সে রোজ যদি দেখে ইচ ডে, সে কিন্তু নিজের কোনো পরিবর্তন লক্ষ্য করবে না। এক যদি খুব কোনো ক্ষতি হয়ে যায় সেটা আলাদা কথা, কিন্তু যদি সুস্থ অবস্থায় থাকে তাহলে কিন্তু সে যদি প্রত্যেক দিন নিজেকে আয়নায় দেখে, সে কিন্তু বিশেষ পরিবর্তন দেখতে পাবে না। কিন্তু একটা মানুষ যে 10 বছর আগে দেখেছে, সে যখন 10 বছর পরে দেখবে, সে বুঝতে পারবে অনেকটা পরিবর্তন হয়ে গেছে। ঠিক তেমনি আমাদের জীবনটা যখন আমরা ভগবত পথে এগোই, রোজ একটু 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 করে পাল্টায়, তো সেই একটা ম্যাসিভ চেঞ্জ আমরা দেখতে পারি না। কিন্তু যখন ওই পূর্বের কোনো সংস্কারে বা কোনো একটা পরিবেশে যদি যাওয়া হয়, তখন দেখা যায় ভেতরে প্রচণ্ড প্রতিক্রিয়া হচ্ছে, মানে ওই পরিবেশ আমি আর টলারেট করতে পারছি না, মানে ওই ভাইব্রেশন আমি আর নিতে পারছি না, ওটা আমার কাছে খুব কষ্টকর বা বিষবোধ বোধ হচ্ছে। এটা স্বামীজি খুব পরামর্শ দিতেন। আপনাদের ক্ষেত্রেও ধরুন আপনারা যখন কেউ সাধন ভজন করছেন বা নর্মাল মিনিমাম জব ধ্যান করছেন, খুব বেশি কিছু আমি বলতে চাইছি না, সাধন ভজনে সবসময় স্লো আপগ্রেডেশনটাই দরকার। হুস করে এত কিছু করে ফেলবো এমনটা নয়। এই জন্য মহারাজ এখানে বারণ করছেন যে যেন নিজে কিছু কল্পনা করে ফেলো না, যে অমুকটা শুধু আমি দেখেছি, অমুক মহারাজের আমি দেখেছি, সুতরাং আমাকে রাতারাতি কিছু করে ফেলতে হবে। রাতারাতি কোনো কিছুই হওয়া সম্ভব নয়, ধীরে ধীরে এগোতে হবে। ওই জন্য বলছেন যে ভূত ভবিষ্যৎ বর্তমান তাহাতে অর্পণ করো। অর্থাৎ
তোমার আগে তো শরণাগতিটা আসুক ঠিক করে। জপ ধ্যান করতে 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 মনের যখন ওই সংস্কারগুলো, ময়লাগুলো ধীরে 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 কাটতে থাকবে, তখন তার উপর আসবে শরণাগতি। তা আগে তো এই শরণাগতিটা আসুক, তারপর তো তুমি অন্যান্য জিনিস করবে। তুমি এখনও নিজেকে কর্তা বলে ভেবে রেখেছো, কি করে তার কৃপা পাবে? তো এই জন্য মহারাজ খুব সিম্পল ওয়েতে গাইড করছেন। দেখবে তিনি তোমার জন্য সকল ব্যবস্থা করিয়ে দিবেন। বলছেন দেখবে তিনি তোমার জন্য সকল ব্যবস্থা করে দিয়েছেন। কারণ তুমি যখন নিজে ধীরে ধীরে এগোবে, এটা আমি আবারও রিপিট করছি যে যখন কেউ জব ধ্যান করছেন আমি 1 মাসের মধ্যে রেজাল্ট পাবো, 2 মাসের মধ্যে রেজাল্ট পাবো, এইরকম কিন্তু ভাববেন না। জব ধ্যানটা করতে হবে অ্যাকচুয়ালি ভালোবেসে। আমার ভগবানের কথা শুনতে ভালো লাগে, আমি সেই জন্য জব করি। আমার কোনো কিছু যে পাওয়ার ইচ্ছা রয়েছে, তাকে তুষ্ট করে আমি জীবনে কিছু প্রাপ্ত করতে চাই, এই জায়গাটা থেকে কিন্তু আবারও বলছি হতাশা আসবে। তো যখনই কেউ জব ধ্যান করবেন, এই যে ইমপ্রুভমেন্টটা, এটা আপনি একদিনের মধ্যে দেখতে পাবেন না। কিন্তু আপনি যদি কনস্ট্যান্টলি জব ধ্যানটা চালিয়ে যান, দেখবেন আপনার চারপাশের মানুষরা যাদের সঙ্গে আপনি মিশছেন তারা বলবে, এই তুই আগের মতন আর নেই। বলবে যারা মানে ঘনিষ্ঠভাবে মেশেন বা পরিবারের যারা মেম্বার আছেন, তারা বলবেন যে তুমি আর আগের মতো নেই, তুমি অনেক পাল্টে গেছো। আপনি হয়তো ভাবছেন আমি আর কি পাল্টেছি, আমি তো যেমন ছিলাম তেমনি আছি, কিন্তু সে দেখতে পাবে আপনি পাল্টে গেছেন। কেন না? আপনার আচার আচরণ পাল্টে যাবে, আপনার লাইকিং পাল্টে যাবে, ডিসলাইকিং পাল্টে যাবে, আপনার মেলামেশা পাল্টে যাবে, মানে সঙ্গটা আর আগের মতো ভালো লাগবে না। তখন এবার যে জিনিসটা নিয়ে আপনি থাকতে ভালোবাসেন, সেই কোথায় একটু ভগবত কথা হবে, কোথাও একটু ভগবানের কথা শুনতে পাবো, এই জিনিসগুলো তখন শুনতে ইচ্ছা করবে। এই হচ্ছে পরিবর্তন। যদি নিজেকে দেখতে হয় যে আমার কি পরিবর্তন হয়েছে, এগুলো কিন্তু ধীরে ধীরে হয়, তাড়াতাড়ি হয় না। এবং যখনই দেখবেন কোনো সাধুকে জিজ্ঞাসা করা হচ্ছে আচ্ছা আমার কি করে উন্নতি হবে, বা মা শারদামণিকেও যখন কেউ জিজ্ঞাসা করছে না যে মা আমি তো এত জব ধ্যান করছি, কই কিছু হচ্ছে না, তো কি করে আমার উন্নতি হবে, তখন মা বলছেন যে বাবা সৎসঙ্গে থাকো, তার চিন্তা করতে থাকো, ঠাকুর ক্রমে কৃপা করবেন, ক্রমে সব হবে। তিনি কখনো কোনো চটকদারি বা হুট করে হয়ে যাবে এমনটা কিন্তু বলছেন না। তাই এটা ধৈর্যের ব্যাপার, একটু ধৈর্য ধরে এগোতে হবে। তারপরে বলছেন যিনি সিদ্ধ গুরু হবেন তিনি সত্য সত্যই শিষ্যের ভার নেবেন। যিনি সদ্গুরু হবেন না, তিনি কিন্তু সত্য সত্যই শিষ্যের ভার নেবেন, এবং ভার গ্রহণের শক্তিও তার নিশ্চয়ই থাকে। কারণ যদি শক্তি না থাকে তার ইহকাল পরকালটা দেখার, তো সেটা পার করবেন কি করে? না হলে তো সম্ভব নয়। হরি মহারাজ বলতেন যে তিনি ভিন্ন আর কেউ নেই, এইটি স্থির ধারণা হলে হৃদয়ে মহাবল প্রবেশ করবে। যদি এমনটা ধারণা হয়ে যায় না যে তিনি ভিন্ন আর কেউ নেই, এবং এটি গুরু কৃপায় সম্ভব। কারণ অ্যাকচুয়ালি গুরু কলকবজাগুলো সব জান। আমি গুরু কৃপাটা এই জন্য বলছি, বারবার রিপিট করছি, তার কারণ হচ্ছে আমি নিজেও এটি বোধ করেছি। মানে আমার নিজের জীবনে আমার গুরুদেবের যে ভূমিকা, সেটা যত সময় এগোয় তত আরও বেশি বুঝতে পারি। তো প্রথমে হয়তো তিনি বকাবকি করেছেন, সেটা খারাপ লেগেছে, কষ্ট হয়েছে, কিন্তু পরে গিয়ে বুঝতে পারা যায় যে অ্যাকচুয়ালি তার ভূমিকাটা কি। তো এই কৃপা করুণার দৃষ্টিটা, এই ভালোবাসার জায়গাটা কিন্তু গুরু শিষ্যের প্রতি থাকতে হবে। বেসিক্যালি আমি ভালোবাসার কথাটাই বলবো, কারণ ওটাই আমরা প্রাইম জিনিস বুঝি জন্ম থেকে, যে ছোট্ট একটা শিশু সেও জানে কি আমাকে ভালোবাসে, সেই জন্য কারোর কোলে গিয়ে চুপচাপ থাকে, কারোর কোলে গিয়ে কান্নাকাটি করে। শুধু মানুষ না, পশু পাখিরা পর্যন্ত বোঝে, গাছপালারাও বোঝে। কোনো গাছকে ধরুন আপনি খুব ভালোবেসে যদি লালন পালন করেন না, দেখবেন সেই গাছটার কিন্তু একটা ভাইব্রেশন আছে, তার একটা উত্তর আছে, তার একটা কথা আছে। সবাই সেই কথাটা শুনতে পায় না, খুব সূক্ষ্ম একটা কান থাকলে শুনতে পাওয়া যায়। তো ভালোবাসার ভাষাটা কিন্তু সবাই বোঝে, পশু পাখি পর্যন্ত। তো এই ভালোবাসার টানেই তো শিষ্য গুরুর কাছে যায়, এবং এই ভালোবাসা দিয়েই কিন্তু গুরু অ্যাকচুয়ালি ভগবানের সঙ্গে তাকে বন্ধনে বাঁধে।
কারণ ওটাই তো ইমিডিয়েট জিনিস, সে তো ভগবান কি জিনিস বোঝে না। আজকেই একটা বাচ্চার সঙ্গে কথা হচ্ছিল যে যে বাবা প্রথমে যখন ধরো ঠাকুরের যে সমস্ত ছানাপোনারা ছিল তারা যখন ঠাকুরের কাছে যেত, তারা বেসিক্যালি যেত কিন্তু এই ভালোবাসার টানে। মায়ের কাছে যারা যাচ্ছেন, মাকে প্রণাম করতে হোক, দীক্ষা নিতে হোক, মায়ের দর্শন করতে হোক, তার বেসিক জায়গাটা হচ্ছে কিন্তু ভালোবাসা। তারা ভগবান সম্পর্কে কি বোঝে? যখন ঠাকুরের সন্তানরা যখন ঠাকুরের কাছে যেতেন তখন 20 বছর, 21 বছর, 22 বছর বয়স, তখন ভগবান সম্পর্কে তো কোনো ধারণাই নেই। ভগবান একজন কোথাও আছেন, আছেন এই পর্যন্ত। টুকটাক হয়তো কেউ জব ধ্যান করা টুকটাক শুরু করেছে, কিন্তু ঠাকুরের প্রতি তাদের যে আকর্ষণ, এটা কিন্তু বেসিক্যালি ছিল ভালোবাসার সম্পর্ক, যেটার জন্যই কিন্তু সম্পর্কটা শেষ পর্যন্ত ছিল। যে সম্পর্কগুলো ওই দেওয়া নেওয়ার, শুধুমাত্র দেওয়া নেওয়ার সম্পর্ক ছিল, সেগুলো কিন্তু যখন ঠাকুরের ক্যান্সার হয়েছিল ম্যাক্সিমাম জন সরে পড়েছিল, থাকেনি সবাই। কিন্তু যারা থেকে গিয়েছিল তারা প্রথম থেকে ওই ভালোবাসার টানেই কিন্তু এসেছিল। এবং ওই জিনিসটা যেভাবে বেঁধে রাখে না, অন্য কোনো জিনিস এভাবে বেঁধে রাখতে পারে না। আমাদের মনে হয় আমরা এটা দিয়ে ওটা দিয়ে কাউকে বেঁধে রাখবো, বা অন্যান্য কোনো বৈষয়িক জিনিস দিয়ে কাউকে আমার নিজের করে রাখবো, এটা সম্ভব নয়। নিজের মনের সেই যোগ্যতা, সেই আধার থাকতে হবে, সেই প্রেম থাকতে হবে, যেটা দিয়ে আমি সামনের মানুষটাকে বাঁধতে পারবো। তো ঠাকুরের এই ক্ষমতা ছিল, তিনি ওইটা দিয়ে বেঁধে রেখেছিলেন। তার সব বিভিন্ন সিদ্ধাই ছিল, তিনি জানতেন কাকে কোথায় কখন আকর্ষণ করতে হবে, তার এমন আকর্ষণী ক্ষমতা ছিল। নালে স্বামীজির মতন কেউ আকর্ষিত হন ভাবা যায়, যিনি সব কিছুকে চুল চেরা বিচার করে তারপর এগোন, কোনো কিছুতে বিনা যুক্তি যেখানে রয়েছে সেখানে উনি মাথা নোয়াতে চান না, তিনি সেই আকর্ষণে আকর্ষিত হয়েছেন। মানে আমাদের ঠাকুরের আকর্ষণ তাহলে কেমন ছিল? তো এই ভালোবাসা দিয়ে তিনি অ্যাকচুয়ালি এই জীবনে অ্যাকচুয়ালি মন্ত্রটা দেন। এই ভালোবাসার মন্ত্রটাই অ্যাকচুয়ালি কিন্তু দেন, আসল মন্ত্রটা হচ্ছে এই ভালোবাসার, ওইটা দিয়েই তিনি বাঁধেন। আর সেই ভালোবাসাটাকে সামনে রেখে তিনি করেন, যখন দীক্ষা দেন তখন ওই একটি মন্ত্র বলে দেন যে তুমি বাবা এটি জপ করো। তো তিনি ভিন্ন আর কেউ নেই, এটি স্থির ধারণা হলে হৃদয়ে মহাবল প্রবেশ করবে, মানে হৃদয়ে শক্তি যোগাবে। যদি এটা মনের মধ্যে স্থির বিশ্বাস হয়ে যায় যে আমার একজন কেউ আছে যিনি বিপদে আমার হাত ধরে রয়েছেন। এবার দেখুন, প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব করলে দেখা যাবে যে তিনি যেটা নিয়ে নেন সেটা ভালোর জন্যই নেন। আমরা দেখতে পারি না, আমরা বুঝতে পারি না। ধরুন ছোটোবেলায় কোনো বাচ্চার হয়তো টিভি দেখার হ্যাবিট হয়ে গেছে, সেখানে কি করে মা, কি করে অনেক ক্ষেত্রে দেখা যায় বাড়িতে কেবল কানেকশানটা কেটে দেয়। হ্যাঁ, যে বাচ্চাটা তো টিভিতে আসক্ত হয়ে যাচ্ছে, মানে এ তো আর পড়াশুনো করবে না বেশি, খালি সবসময় টিভি দেখবে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের মাধ্যমিকের আগে, উচ্চ মাধ্যমিকের আগে বাড়িতে কেবল কানেকশান কেটে দেয়। তখন সাময়িকভাবে বাচ্চাটার খারাপ লাগে, ধুর আমি এরকম কার্টুন দেখতাম কি কিছু দেখতাম, আমার বন্ধ করে দিল। কিন্তু পরবর্তীকালে যখন রেজাল্টটা ভালো হয় তখন কার আনন্দটা সব থেকে বেশি হয়, কার ভবিষ্যৎটা উজ্জ্বল হওয়ার সম্ভাবনা থাকে? বাচ্চাটার। তো ভগবানও ঠিক সেরকম, যে জিনিসটাতে আমাদের সামনে কোনো বিপদ আসতে পারে, কোনো সমস্যা আসতে পারে, কোনো ভুল হতে পারে, বিরাট বড় ক্ষতি হতে পারে, সেই রাস্তাটা কেবল কানেকশান কাটার মতন কেটে দেন। আর যেটাতে কল্যাণ হবে, যে আঘাতটা দিলে অ্যাকচুয়ালি সে কল্যাণের পথে এগিয়ে যাবে, সেই আঘাতটাই তাকে দেন। এবার আমাদের এখন কামনা বাসনার জায়গাটা পূরণ হয় না, তো তখন আমরা বড্ড ছটপট করি। কিন্তু খুব স্থির হয়ে যদি শান্তভাবে ভাবা যায়, দেখা যাবে যে তিনি যেটা করেছেন সেটা কিন্তু খুব আমার জন্য ক্ষতিকর নয়। ভালোবাসার বন্ধন সবচেয়ে বড় বন্ধন, খুব সত্য কথা। অনেকে বশীকরণ করেন না, ভালোবাসার থেকে বড় বশীকরণ আর সম্ভব নয়। মানে ভালোবাসা এমন একটা বশীকরণ যে সমগ্র সৃষ্টিকে বশ করতে পারে। এইটা এমন একটা জিনিস, আমরা বৃথাই এটা ওটা করে মানুষকে বশ করতে যাই। ভালোবাসুন, অকৃত্রিম ভালোবাসতে জানুন, দেখবেন সবাই ভালোবাসবে। এটা এমন একটা জিনিস। কিন্তু বেসিক্যালি হয় কি, আমরা ওই বিভিন্ন
স্থূল জায়গায় আটকে পড়ি, তো তখনই কি হয়, ওই কতটা পেলাম আর কতটা দিলাম তার হিসেব করতে বসে যাই। ওই হিসেব করতে বসে গিয়ে দেখা যাবে আমি তো লুজার হয়ে গেছি, তখনই মাথা খারাপ হয়ে যায়, তখনই হতাশা আসে। নিঃস্বার্থভাবে ভালোবাসতে শিখুন, এবং নিঃস্বার্থভাবে ভালোবাসতে সেই পারবে যে ভগবানকে ভালোবাসে, কারণ তিনি নিজের নিঃস্বার্থ ভালোবাসেন কি না, তার থেকে তো ওটা শিখতে হবে। মানুষ এমনি এমনি নিঃস্বার্থ কেমন করে হবে, যেখানে স্বার্থ দিয়েই জন্ম, কামনা দিয়েই জন্ম, সেখানেতে মানে আমি এমনি এমনি জন্মে নিঃস্বার্থ হয়ে যাব, এমনি এমনি কামনা বাসনা শূন্য হয়ে যাবে, আবার হয় নাকি কখনো? মানুষ জন্মে থেকে কখনো নিঃস্বার্থ কামনাহীন হয়? তাকে সেটা করে পেতে হয়। এবং সেটা কি করে সম্ভব? যে ভগবানকে ভালোবাসে, কারণ যে যাকে ভালোবাসে তার সত্তা প্রাপ্ত হয়। এটা ঠাকুর বলতেন যে জানিস তো বাবা, যে যাকে ভালোবাসে না, যে কেউ যে যাকে ভালোবাসে তার সত্তা প্রাপ্ত হয়, সেই কোয়ালিটিসগুলো আমাদের ভেতরে আসে। আমাদের দেখবেন মা শারদামণি যখন ঠাকুর চলে গেছেন না, শরীর চলে গেছেন, মা শারদামণি মাঝে মাঝে ওই ঠাকুরের মতন পান খেতেন, মানে এমন কথা বলতেন ঠিক মনে হতো যেন ঠাকুর কথা বলছেন। কেন না, তিনি সদা সর্বদা ওই ভাবে ভাবিত হয়ে আছেন। মায়ের ওই প্রণাম মন্ত্রে আছে না, রাম ও কৃষ্ণ গত প্রাণা তন্নাম ও শ্রবণ প্রিয়া, মানে তার যে প্রাণ, মায়ের যে প্রাণ, সেটা রাম ও কৃষ্ণ গত প্রাণা, মানে তিনি সদা সর্বদা ঠাকুরের চিন্তাতেই মন্ন, ঠাকুরগত প্রাণ হয়ে রয়েছে তার। আর কি, তন্নাম ও শ্রবণ প্রিয়া, মানে তন্নাম মানে হচ্ছে তৎনাম। এটা যখন ঠাকুরমা স্বামীজির প্রণাম মন্ত্র নিয়ে আমাদের আলোচনা হবে কখনো, যদি কোনো ভিডিও বা রিলস বানাই সেটাতে এটা বলে দেবো, এটা নিয়ে ডিসকাশন হবে পরে। তন্নাম ও শ্রবণ প্রিয়া মানে হচ্ছে, তন্নাম হচ্ছে তৎনাম, তন্নাম মানে হচ্ছে সেই নাম, শ্রবণ প্রিয়া মানে কেবলমাত্র সেই নামই উনি শুনতে ভালোবাসেন। তার কাছে ঠাকুরের কেউ কথা বললে বা ঠাকুরের কোনো প্রসঙ্গ বললে তিনি বড় খুশি হতেন। তন্নাম শ্রবণ প্রিয়া রামকৃষ্ণ গত প্রাণা। তো হবে না কেন, তিনি সদা সর্বদা ঠাকুরের চিন্তা করছেন, তার হাব ভাবও ঠাকুরের মতন হয়ে গেছে, কথা বলাও ঠাকুরের মতন হয়ে গেছে। তো এটি হয়, যে যার কথা চিন্তা করে, যে যাকে অ্যাকচুয়ালি ভালোবাসে মানে তো অন্য কিছু নয়, কেবল তারই কথা চিন্তা হচ্ছে। তো যে যার কথা চিন্তা করে তার ভাব প্রাপ্ত হয়। ওই জন্য বলা হয় কি, যে ভগবানকে ভালোবাসো, ভগবানের কোয়ালিটিসগুলো তোমার মধ্যে আসবে। ওই জন্য ভগবানকে ভালোবেসে অ্যাকচুয়ালি কিন্তু মানুষ আর মানুষ থাকে না, সে মহাপুরুষ হয়ে যায়। একটা জিনিস ভেবে দেখেছেন কি, যে যখন একজন সাধু সন্ন্যাসী বা ত্যাগী, সে তো জীবনের সব কিছু ছেড়ে দেয়, ট্র্যাডিশনালি সাকসেসফুল হওয়ার যে রাস্তাটা, সে তো সেই রাস্তাটাতেই যায় না। আমরা ট্র্যাডিশনালি সামাজিকভাবে সাকসেসফুল বলতে যেটা বুঝি, যেটা আমাদেরকে ছোট থেকে শেখানো হয়েছে, কোনো সন্ন্যাসী তো সেই রাস্তাতেই যান না, ওই রাস্তাটা প্রথম থেকেই ছেড়ে দেন। কিন্তু তারপরেও তিনি মহাপুরুষ হন কী করে? তার মানে অ্যাকচুয়ালি মহাপুরুষ হতে গেলে না, ভগবানকে ভালোবেসে মহাপুরুষ হতে হয়। আর ট্র্যাডিশনাল ওয়েতে যে গ্রেটনেসটা, ওটা বেশি দিন থাকে না। ওটা যেই নিজের স্ট্যাটাসটা নিচে নেমে যায় বা কেউ মরে যায়, ও ব্যাস, সেও পুড়ে গেল, তার বাড়ির লোকেরা দু একদিন মনে করলো, হয়ে গেল। আবার সে যদি কোনো স্কুল কলেজ প্রতিষ্ঠা করে থাকে, ততদিন পর্যন্ত ওই যেখানে যারা ভর্তি হবে, মানে সেই স্কুল কলেজে যারা ভর্তি হবে, ততদিন নাম মনে রাখবে, বাকি ভুলে যাবে। কিন্তু ভগবত কথা বলে যিনি মহাপুরুষ হন, ভগবানের তত্ত্ব উপলব্ধি করে যিনি মহাপুরুষ হন, তিনি যতদিন সৃষ্টি থাকবে ততদিন অমর হয়ে থাকেন। এই যে শ্রী শঙ্করাচার্য, ইনি কত বছর আগে জন্মেছেন, কত বছর আগে, ধরুন প্রায় আমি যদি ধরে নিই মোটামুটি 1500 বছর আগে, শঙ্করাচার্যজি 1500 বছর আগে জন্মেছিলেন। তো তার কীর্তি যতটুকু এখান ওখান থেকে কালেকশন করা হয়েছে, ততটুকুন আমরা শুনতে পাচ্ছি, জানতে পাচ্ছি, কত জিনিস জানতে পাচ্ছি না। কিন্তু তিনি আছেন তো, 1500 বছর পরেও তো মানুষ তাকে স্মরণ করে, তার কার্যকলাপ নিয়ে আলোচনা করে, তার গ্রেটনেসটাকে মনে রাখে, তাই না? তিনি তো নিজে কোথাও লিখে যাননি, নিজে কোথাও কোনো জায়গায় নিজের নাম ছাপিয়ে যাননি যে অমুক জায়গায় আমার নাম স্মৃতিতে লেখা থাকলো। তার ভক্ত শিষ্যরাও ওসব কিছু করে যাননি। তো এই হচ্ছে মহাপুরুষ হওয়া। এইবার তুরীয়ানন্দজি একটি কথা বলছেন, বাবা নিজেকে দুর্বল ভেবো না। অনেকের ক্ষেত্রে কি হয়,
যে বিভিন্ন কারণে মনের মধ্যে দুর্বলতা চলে আসে। নিজেকে দুর্বল ভেবো না। নিজে দুর্বল হলেও যার শরণ নিয়েছ তিনি তো সর্বশক্তিমান, সুতরাং তার বলে আপনাকে বলিয়ান মনে করবে। তো কি বলবো, অ্যাকচুয়ালি আমরা যার শরণ নিয়েছি তিনি তো আর দুর্বল নন। আমরা যদি দুর্বল কোনো কারণে হয়েও থাকি, পারছি না, আনেবল কোনো কিছু করতে, হয়তো আনেবল বা যতটা জব ধ্যান করা দরকার ততটা পারছি না, কিন্তু আমি যার আশ্রয় নিয়েছি তিনি তো সর্বশক্তিমান। সুতরাং তার বলে আমি বলিয়ান। যেমন বাবার সম্পত্তি পুত্র পায় উত্তরাধিকার সূত্রে, গুরুর সম্পত্তি মানে হচ্ছে গুরুর যে আধ্যাত্মিক সম্পত্তি সেটা যেমন শিষ্য পায় উত্তরাধিকার সূত্রে, ওটা চাইতে হয় না যে গুরুর শিষ্য হয়, গুরু সেই শিষ্যকে আপনি সেই আধ্যাত্মিক সম্পদ প্রদান করে দিয়ে যান। বাবা যেমন সন্তানকে এমনি প্রদান করে দিয়ে যান, ঠিক তেমনি আমি যার শরণাগত, আমি যার নাম করছি সে তো শক্তিমান, তাই তার বলে নিজেকে বলিয়ান ভাববে। কি অসাধারণ কথাই না বলেছেন। তাই নিজেকে দুর্বল হবার কোনো ব্যাপার নেই। আমি জানি না, আমি পারি না, হতেই পারে আমি জানি না, পারি না, কিন্তু জেনে নেব, চেষ্টা করব। সেই ক্ষমতাটা তো ভগবান দিয়েছেন, পারি আর নাই পারি, আর বাকি তিনি তো মাথার উপর রয়েছেন। আমার যখন যেটুকু প্রয়োজন তিনি ঠিক যোগাবেন। এই ভরসা বিশ্বাসটাই তো আমাদের এই যে সনাতন ভাবধারা, এটার তো এইটাই গ্রেটনেস, যে এক একজন এক এক রকমভাবে ভগবানের কথা বলছেন। এবং আমরা কি, আমাদের হচ্ছে ধরো গাছেতেও ভগবান আছে, এই পাথরেও ভগবান আছে, এই মানুষে তো আছেই, ওটা তো আছেই, এবং চাঁদ সূর্যে ভগবান রয়েছে, চাঁদে ভগবান রয়েছে, সব জায়গায় আমরা ভগবানকে বসিয়েছি। কেন? ওটা হচ্ছে বিশেষ বিশেষ প্রকাশ। গীতাতে যদি দেখেন ওটা হচ্ছে ভগবানের বিশেষ বিশেষ প্রকাশ, কিন্তু অ্যাকচুয়ালি যে সনাতন ভাবধারা সেটার যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে ভগবান সর্বত্র বিরাজমান। এই জায়গা থেকেই না এই ধরনের এই কনসেপ্টগুলো তৈরি, যে অ্যাকচুয়ালি তিনি সর্বত্র বিরাজমান, এমন কোথাও নেই যে তিনি বিরাজ করেন না। সদ্গুরু কোথায় পাবো মা? দেখুন, সদ্গুরু পাওয়াটা অ্যাকচুয়ালি নিজের তপস্যার উপর নির্ভর করছে, নিজের চাওয়াটার উপর নির্ভর করছে, যে আমি কি চাই। এই বিষয়ে আগেও আমাদের বলা হয়েছে। তবে একটা কথা অবশ্যই বলবো যে ধরুন কোনো মানুষ সদ্গুরু খুঁজছেন বা সদ্গুরু চাইছেন, ধরুন আপনি পেলেন, এমন কাউকে পেলেন যিনি তত্ত্ব উপলব্ধি করেছেন, কিন্তু এরপর একটা কিন্তু আছে, আমি যদি তাকে গুরুবরণ করতে ইচ্ছা করিও তিনি আমাকে শিষ্য হিসেবে গ্রহণ করবেন, তার কি গ্যারেন্টি আছে? তাই না? তাই যোগাযোগটা ঠিক ঠিক হতে হবে। আমি যেমন তাকে খুঁজছি, তাকেও আমাকে খুঁজতে হবে, তবে তো ঠিক ঠিক যোগাযোগটা লাগবে। আমি তাকে চাইছি, আমি সদ্গুরু খুঁজছি, সে তো শিষ্য নাও খুঁজতে পারে, তাই না? শিষ্যের গুরুর প্রয়োজন আছে, গুরুর তো শিষ্যের প্রয়োজন নাও থাকতে পারে, হয়তো দেখা গেল দিল না দীক্ষা, তখন কি করবেন? তাই এইরকমভাবে না খুঁজে আমি নিজে আগে ধীরে ধীরে একটু নিজেকে তৈরি করি। তো সেটা খুঁজতে খুঁজতে দেখা যাবে যে এক সময় নিশ্চয়ই, যদি সেরকম আমার তপস্যা থেকে থাকে, আমি নিশ্চয়ই এমন কাউকে পাবো জীবনে যে আমাকে গাইড করবেন। আর ওই প্রথমেই বলছি, গুরু সম্পর্কে আমাদের যে ট্র্যাডিশনাল ধারণা বা দীক্ষা সম্পর্কে আমাদের যে ট্র্যাডিশনাল ধারণা, সেটা কিন্তু অনেকটাই আমাদের একটা কল্পিত ব্যাপার। অ্যাকচুয়ালি গুরু যিনি আমাকে ভগবত পথে এগিয়ে যেতে গাইড করবেন, দ্যাট ইজ দ্য ভূমিকা অফ গুরু। যিনি আমাকে গাইড করবেন যে তুমি এমন এমন করে চলো। কিন্তু আমাদের এখন যে ধারণাটা হয়ে গেছে যে আমরা একটা মন্ত্র দেবেন কানে, কিন্তু দেখা গেল আজীবনকাল তার সঙ্গে আমার যোগাযোগ রইল না, সেখানে কিন্তু অগ্রগতির রাস্তাটা এমনি থমকে যাবে। ঠিক আছে, আমি সকালবেলা হয়তো 15 মিনিট জব করছি, বা আমি সন্ধ্যেবেলা 15 মিনিট জব করছি, কি আধা ঘন্টা জব করছি, এই দিয়ে কি মনে হয় আমার ভগবান লাভ সম্ভব? একটা জায়গায় গিয়ে দেখা যাবে যে আমি হয়তো আটকে গেছি, এরপর কি করব? জব তো করছি, কিন্তু এরপর শুধু জব করে তো আমার ওই ক্লাইম্যাক্স অ্যাটেনমেন্ট তো হচ্ছে না বা হবে না, এরপরে কি করব? তো সেই গাইডেন্সটা খুব দরকার। এটাই করেন গুরুর ভূমিকাটাই এটা।
যখন কেউ মনমরা হয়ে যাবে বা জীবনের প্রতি হতাশ হয়ে যাবে বা ভগবানের নাম করছি তবু কোনো আমি রেজাল্ট পাচ্ছি না আমার মনের মতো, তখন কি করবেন, ওই গুরু অ্যাকচুয়ালি একটা আপনাদের এক্সাম্পল দিতে দেখবেন গ্রামের দিকে না ওই কাঠের উনুন আছে। হ্যাঁ, তো কাঠের উনুনেতে ওই বাড়ির মায়েরা বোনেরা কাঠ দিয়ে দিয়ে রান্না করেন। এবার মায়েরা কি করেন, ধরুন একটা বড় দেখে কাঠ মতন ওই কাঠের উনুনেতে গুঁজে দিলেন, গুঁজে দিয়ে এবার হয়তো অন্যান্য কাজ করছেন, কি গরু বাছুরকে খেতে দিতে হবে, কি বাটনা বাটতে হবে, এইসব কাজ করছেন। হয়তো কিছুক্ষণ ফিরে এসে দেখলেন আগুনটা অল্প একটু নিভে গেছে। তো নিভে গেছে যখন, উনি কি করেন, ওই কাঠটাকে আরেকটু উনুনের দিকে এগিয়ে দিয়ে হাওয়া করতে শুরু করেন, নাহলে ফুঁ দেয়। দেখবেন যারা দেখেছেন কাঠের উনুনে কেমন করে রান্না করে, ওই কাঠটাকে আরেকটু গুঁজে দিয়ে কি করেন, ফুঁ দেন বা হাওয়া দেন। তখন দেখা যায় কিছুক্ষণ পরে ধপ করে আগুনটা আবার জ্বলে ওঠে, ওঠে না? ঠিক তেমনি যখন আমাদের মনের মধ্যে এই বিভিন্ন জাগতিক কারণে, মায়ার কারণে মনের মধ্যে থেকে এই ভগবত ভাবনা যেন একটু থমকে গেছে। অনেক সময় হয় এমন কিছু ক্রাইসিস আসে, মানুষ হয়তো জব করার টাইম পায় না, দীর্ঘদিন হয়তো পারছে না, সেইভাবে অতটা সময় দিতে পারছে না। তো কোথাও একটা, কারণ আমাদের তো অত ক্ষমতা থাকে না, মনের মধ্যে যেন ভগবানের ভাবটা কোথাও একটা সূর্য অস্ত যাওয়ার মতন স্তীমিত হয়ে গেছে, থেমে গেছে, এইরূপ হতে পারে। তো গুরু কি করেন, ওই নিভে যাওয়া আগুনের মধ্যে একটু হাওয়া দিয়ে দেন, যার ধপ করে আবার মনের ভেতরেতে সেই আগুন জ্বলতে থাকে, সেই ভগবত ভাব, ভগবত প্রেম আবার জ্বলতে থাকে। তো এই হচ্ছে বাবা গুরুর ভূমিকা। তাই যেখানেই গুরুকরণ করো হোক না কেন, আবারও বলছি, সেটা খুব বুঝে দেখে, যার থেকে আমি অ্যাকচুয়ালি জীবনের শেষ দিন পর্যন্ত, মানে অ্যাকচুয়ালি উনি যতদিন বেঁচে থাকবেন তার থেকে আমি ভগবত ভাবনার কিছু গাইডেন্স পেতে পারি, যে হাউ টু প্রসিড। এটাই গুরুর কাজ। তো নিজে দুর্বল হলেও যার শরণ নেওয়া হয়েছে তিনি তো সর্বশক্তিমান, তাই তার ক্ষমতায় নিজেকে বলবান মনে করবে। এইবার মহারাজকে প্রশ্ন করা হচ্ছে, মহারাজ চিত্ত বিক্ষেপ কেন হয়? যেটা আমাদের সবার প্রশ্ন, যে চিত্ত বিক্ষেপ কেন হয়, মন কেন চঞ্চল হয়ে ওঠে? মহারাজ বলছেন, কেন মনে অন্য চিন্তা আসতে দেবে? বলছেন কেন মনে অন্য চিন্তা আসতে দেবে? তুমি দাও বলেই তো আসে। মনের ওপর বড় অক্ষরে লিখে দাও নো অ্যাডমিশন। বলছেন যে মনের ওপরে লিখে দেন যে নো অ্যাডমিশন, মানে অন্য কোনো চিন্তার অ্যাডমিশন নাই এখানেতে, সব ডোর ক্লোজড। তারপর এমন এক সময় আসবে যখন বলতে পারবে কাম ওয়ান অ্যান্ড অল। এখানে যে রহস্যর কথাটা মহারাজ বলছেন, যে প্রথম প্রথম যখন কেউ সাধন ভজন করে না, তাকে একটু স্ট্রিক্টনেসের মধ্যে দিয়ে যেতে হয়, যেটা ঠাকুর বলছেন যে চারা গাছ সেটাকে একটুখানি ওই ঘিরে রাখতে হয়, না হলে ওই ছাগলে মুড়িয়ে খেয়ে নেয়। তার মানে হচ্ছে মন যখন কাঁচা থাকে না, তখন একটু নিজেকে আড়ালে রাখতে হয়। এই আড়ালে থেকে অ্যাকচুয়ালি তাকে সাধন ভজনটা করতে হয়, কারণ আড়ালে না থাকলে তো হয় না, নিজেকে একটু গোপন করতে হয়। এইবার যখন পাকা অবস্থা চলে আসে, তখন তার সমস্ত অবস্থাকে হ্যান্ডেল করার ক্ষমতা চলে আসে, যে হাউ টু ট্রিট, হাউ টু ডিল, একাধিক মানুষের সঙ্গে আমি কিভাবে ডিল করব, কাকে কিভাবে গাইড করব। কারণ ওই গাইডেন্সটা অ্যাকচুয়ালি সে তার পূর্ব যে তপস্যা রয়েছে সেই বলে দিতে পারবে। আমার নিজের জীবনে যদি কোনো সাধন ভজন না থাকে, আমি কিভাবে এত কিছু হ্যান্ডেল করব, এত কিছু স্ট্রেস কি করে নেব? তো ওই জন্য বলছেন যে প্রথমে বলে দাও মনের ওপর বড় বড় অক্ষরে যে নো অ্যাডমিশন, অন্য কোনো চিন্তার কোনো অ্যাডমিশন নেই, এখানে ঢুকতে দেয়া হবে না, পারমিশন নেই। আবার সাধন ভজন করে তোমার এমন একটা অবস্থা আসবে যখন মনে হবে যে কাম ওয়ান অ্যান্ড অল, মানে সবাইকে স্বাগতম। সবাইকে স্বাগতম, তবেই তো এই ব্যাপারটাকে আমরা ডিল করতে পারবো। কি অসাধারণ কথাগুলো বলছেন, ভাবা যায়। এইবার দেখুন, একটা খুব সুন্দর কথা বলেছেন, খুব সূক্ষ্ম কথা, কিন্তু খুব সুন্দর। একবার কি হয়েছে, হরি মহারাজ একজন সাধুকে
কয়েকজন বিদেশিদের উদ্দেশ্যে চিঠি লিখিয়েছেন, বিদেশিদের উদ্দেশ্যে। তো যথাযথ টিকিট দিয়ে ওইগুলি সেবাশ্রমের অফিসে গিয়ে আঠা লাগিয়ে ডাকে ফেলতে বললেন। তখন তো ডাক পাঠানো, তো ডাকে পাঠাতে হবে টিকিটগুলো লাগিয়ে। ছোট টিকিটগুলো যাতে হারিয়ে না যায় সেই জন্য চাদরে জড়িয়ে নিয়ে যেতে বললেন। তুরিয়ানন্দজি বলছেন, দেখো চাদরের মধ্যেই টিকিটগুলোকে নিয়ে নাও, উড়ে চলে যেতে পারে। এরকম একটা ঘটনা ঘটেছে। এবার সেবাশ্রমের অফিস কাছেই, ওই সাধু কি করেছে, ওইগুলো হাতে করে নিয়ে গেছে। তুরিয়ানন্দজি বলেছেন চাদরে উপর নিয়ে যাও, হাওয়া দিচ্ছে পড়ে যেতে পারে। সে দেখছে সামনে তো অফিসটা, হাতে করে নিয়ে চলে যাই। এদিকে একটি টিকিট বাতাসে উড়ে হরি মহারাজের খাটের কাছে পড়ে যায়। একটা টিকিট উড়ে চলে গেছে হাওয়াতে। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। হরি মহারাজ লক্ষ্য করলেন, মহারাজ লক্ষ্য করেছেন। তারপর অফিসে গিয়ে ওই মহারাজ টিকিট কম দেখে সেখান থেকে একটা টিকিট নিয়ে চিঠিগুলি ডাকে দিলেন। দেখছে একটা টিকিট কম আছে, টিকিটটা লাগিয়ে দিয়েছে আর একটা অন্য টিকিট নিয়ে। হরি মহারাজকে একথা জানানোর ইচ্ছা ছিল না, কিন্তু না জানিয়েও পারলেন না। হরি মহারাজ ভূপতিত টিকিটটি আঙুল দিয়ে দেখিয়ে তাকে বললেন, এইবার হচ্ছে শিক্ষা। এতক্ষণ ঘটনাটা বলা হচ্ছিল, একটা খুব ছোট্ট ঘটনা, যে পোস্ট কার্ডে টিকিট লাগাতে হবে, টিকিটটাকে বলেছেন চাদরে করে নিয়ে যাও একজন সাধুকে। সে দেখছে পাশে অফিস রয়েছে, হাতে করে নিয়ে গেছে, একটা উড়ে চলে গেছে। যখন গেছে দেখছে একটা কম পড়েছে, অফিস থেকে নিয়ে লাগিয়ে দিয়েছে। ভালো। এইবার শিক্ষাটা কি দিচ্ছেন, বলছেন আজকালকার ছেলেরা নিজেদের বড় বুদ্ধিমান মনে করে। আমার কথা শুনলো না। সামান্য বিষয়ে মনোযোগ না থাকলে বড় বিষয়ে কি করে মনোযোগ দেবে? এই প্রসঙ্গে আপনাদের একটা কথা বলি। তো তখন বেলুড় মঠে স্বামী প্রেমানন্দ মহারাজের শরীর রয়েছে। আমরা জানি প্রেমানন্দ মহারাজ মানে বাবুরাম মহারাজ মঠের ম্যানেজার ছিলেন তখন। স্বামীজি তাকে ম্যানেজার করে দিয়ে গিয়েছিলেন। এবার মানে আলু কাটা হচ্ছে, আলুর উপরিভাগটা ওই কাটা হচ্ছে। তো প্রেমানন্দ মহারাজ এসেছেন, এসে বলছেন যে আচ্ছা তোরা কেমন কি ধ্যান করিস, জিজ্ঞাসা করেছেন। তখন বলছে হ্যাঁ মহারাজ আমরা ধ্যান করি। এবার প্রেমানন্দ মহারাজ বললেন ঠিক আছে, তোদের আলুটা ছাড়ানোটা হয়ে যাক, তোরা এই কাজটা করে নে, তারপর আমি বলবো তোরা কে কেমন ধ্যান করিস। সবাই খুব উদ্যমে আলু ছাড়িয়েছে। আলু ছাড়ানোর পর মহারাজ বলবেন যে কার ধ্যান কেমন হয়। খুব কৌতূহলের একটা ব্যাপার, খুব তাড়াতাড়ি করে কাজটা সেরে নিয়ে গিয়ে এবার মহারাজ বলেছেন এক একজনের আলু সামনে রাখবি, যে যেমনটা আলু ছাড়িয়েছিস। সবাই আলু টালু ছাড়িয়ে রেডি হয়ে গেছে। এইবার মহারাজ ওই মানে প্রেমানন্দ মহারাজ ওই আলু ছাড়ানোটা দেখে, যার সব থেকে ভালো সুন্দর আলুটা ছাড়ানো হয়েছে, তার ওই আলু ছাড়ানোটা দেখে বলে দিলেন যে এ সব থেকে ভালো ধ্যান করে। কেন না, তার কাজের যে সূক্ষ্মতা, যে যত্ন, সেইটা দেখে বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি তার ভেতরের যত্নটা কেমন। এটা কিন্তু একটা বিশেষ পরিচায়ক। এবং যারা সাধু সন্ন্যাসী হন, টপ করে দেখে বুঝতে পেরে যাবে, কাজ দেখেই বুঝতে পেরে যাবে যে অ্যাকচুয়ালি এর ভেতরটা কেমন। যতই সে নিজেকে আর্টিফিশিয়ালি রিপ্রেজেন্ট করুন না কেন, আমি অমন আর আমি তেমন, আমার কোনো অহংকার নেই, আমি একেবারে মাটিতে মেশা মানুষ, তা কিন্তু নয়। আচার আচরণের ছোট ছোট, ওইটা তো মানুষ বুঝতেই পারে না যে আমার কোন অ্যাকশানে আমি কি করছি। এটা যার দেখার চোখ আছে সে ঠিক বুঝতে পেরে যাবে। তো এটা একটা ছোট্ট এক্সাম্পল দিলাম। এটা খুব প্রসিদ্ধ একটা গল্প। যখন প্রেমানন্দ মহারাজের শরীর ছিল, যিনি ছাড়িয়েছেন সম্ভবত সুধীর মহারাজ, মানে স্বামী শুদ্ধানন্দজি, যিনি মঠের পঞ্চম প্রেসিডেন্ট ছিলেন সম্ভবত, তিনি সব থেকে সুন্দর আলুটা ছাড়িয়েছিলেন। তো ওই আলুটা দেখে, মানে শুধুমাত্র আলুর ওপরটা থেকে কোনো রকমের খোসাটা ছাড়িয়েছেন, আলুর অংশগুলো নেননি। এবার যারা যারা কি করেছেন, কেউ কেউ আছে উপর থেকে মোটা মোটা অংশগুলোকে কেটে নিয়েছেন। তো তার মানে বোঝা যাচ্ছে যে সে যে ওই কাজটা করছে, সেই কাজটার বিষয়ে সে যত্নশীল নয়। যার যত্ন হচ্ছে জানেন তো, খুব খুব সফট একটা জিনিস, খুব কেয়ারফুল একটা জিনিস, খুব বিউটিফুল একটা জিনিস,
সবাই যত্ন করতে পারে না। তো যার চিন্তা ভাবনা যত সূক্ষ্ম হয় তার যত্নটাও ততটাই বেশি হয়। আর ধ্যান করলে অ্যাকচুয়ালি চিন্তা ভাবনা খুব সূক্ষ্ম হয়ে যায়। সূক্ষ্ম চিন্তা ভাবনা ভাইব্রেশনকে রিড করতে পারে, তো সে ধ্যান করে করে অ্যাকচুয়ালি আমাদের মস্তিষ্কটা এমন একটা ভাবে টিউনড হয়ে যায় যে সে অনেক সূক্ষ্ম জিনিসকে রিড করতে পারে, অনেক সূক্ষ্ম ভাইব্রেশনকে ক্যাচ করতে পারে। তো এমনিতেই তার যে কার্য সেটা খুব সূক্ষ্ম হয়ে যাবে। প্রত্যেকটা বিষয় নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। তো এই কাজটা দেখেই অ্যাকচুয়ালি বোঝা যাবে যে ভেতরটা কেমন। এখানেও মহারাজ সেটাই, তুরীয়ানন্দ মহারাজ কিন্তু ওই ব্যাপারটাই ইঙ্গিত করেছেন। বলছেন যে সামান্য বিষয়ে মনোযোগ না থাকলে বড় বিষয়ে কি করে মনোযোগ দেবে। ব্রহ্ম বস্তুতে দৃষ্টি আকৃষ্ট হলে খুঁটিনাটি বিষয়েও নজর থাকে। যার ব্রহ্ম বস্তুতে প্রীতি তৈরি হয়েছে, ভালোবাসা তৈরি হয়েছে, এমনটা নয় যে সে সব বিষয়ে কি বলবো অবহেলা করবে। এটা আমাদের কিন্তু অনেক ভুল ধারণা তৈরি হয় যে আমি ভগবানের চিন্তা করছি মানে আর কোনো বিষয়ে আমি সব বিষয়ে উদাসীন। উদাসীন মানে হচ্ছে কেয়ারলেস। কেয়ারলেস কিন্তু নয়। ভগবানের চিন্তা করা মানে কিন্তু কেয়ারলেস হয়ে যাওয়া নয়। হি উইল বি ভেরি মাচ কেয়ারফুল অ্যাবাউট এভরিথিং। সমস্ত বিষয়ে সে ভীষণ কেয়ারফুল হয়ে যাবে। সমস্ত বিষয়ে তার তীক্ষ্ণ দৃষ্টি, ভীষণ সূক্ষ্ম দৃষ্টি হয়ে যাবে। কোথা থেকে কি হতে পারে না হতে পারে, এটার মানে কি। তো এটা একটা অন্য রকমের আই খুলে যায় তার, যারা ধ্যান জপ নিয়মিত করেন, অভ্যাস করেন। তো এটাই মহারাজ বলছেন যে ব্রহ্ম বস্তুতে দৃষ্টি আকৃষ্ট হলে কিন্তু খুঁটিনাটি বিষয়েও নজর থাকে। এবং এই জিনিসটা কিন্তু এড়িয়ে যাওয়া যায় না, যে দেখতে পাওয়ার সে ঠিক দেখতে পাবে। বিশেষ করে যদি আবার সামনে সাক্ষাৎ হয়, কথাবার্তায় ধরুন বাইরে থেকে কথাবার্তা হলে, ফোনে কথাবার্তা হলে বা মেসেজে কথাবার্তা হলে অতটা নাও বুঝতে পারা যেতে পারে। কিন্তু যদি সামনাসামনি কথোপকথন হয়, সেই কথোপকথনের মধ্যে দিয়ে কিন্তু নিজেকে লুকোনোর আর জায়গা থাকে না, সবটা বাইরে প্রকাশ পেয়ে যায় ম্যাক্সিমাম। এক আনার টিকিটের জন্য এত কথা বলছি তা মনে করো না, আমরা কিন্তু অন্যরূপ শিক্ষা পেয়েছি। মহারাজ বলছেন যে এক আনার টিকিটের জন্য আমি তোমাকে এতগুলো কথা বলছি এমনটা ভেবো না। হয়তো খুবই সামান্য, এমন কিছু মূল্য নেই, কিন্তু মহারাজের যে শিক্ষাটা সেটা হচ্ছে তুমি যদি একটা ক্ষুদ্র বিষয়ে নিজের অ্যাটেনশন না দিতে পারো, তুমি বৃহৎ বিষয়ে কি করে অ্যাটেনশন দেবে? সম্ভব নয়। তো এবার সেই বিষয়ে একটি গল্প উনি আমাদের বলছেন। এই যে বলছেন না আমরা অন্যরকম শিক্ষা পেয়েছি, দেখুন কি শিক্ষা ঠাকুর তাদেরকে কেমন শিক্ষা দিয়েছেন। ঠাকুর যে শুধু তাদেরকে ব্রহ্মবস্তুর বিষয়ে শিক্ষা দিয়েছেন এমনটা নয়, কেমন করে ধ্যান করতে হবে, জপ করতে হবে, এটা তো বলেইছেন, কিন্তু তার সাথে সাথে বাহ্যিক শিক্ষাগুলো কেমন দিয়েছেন। এটা একটা ছোট্ট গল্প আমরা পড়বো। কত বাজে? ও বাবা, 8:48 বেজে গেল। বলছেন একদিন দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে তার সঙ্গে কথা বলছি। চলে যান দক্ষিণেশ্বরে সবাই একসাথে, সবাই দরজা জানলায় উঁকি ঝুঁকি মারতে শুরু করে দিন। একদিন দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে তার সঙ্গে কথা বলছি, এমন সময় এক ব্যক্তি এসে ঠাকুরকে বললেন, মশাই, আমরা কলকাতা থেকে পঞ্চবটিতে বনভোজন করতে এসেছি। তরকারি কোটার জন্য একখানি ছুরি দরকার। ঠাকুর বললেন, ছুরি তো আছে, কিন্তু তোমাদের কাজ হয়ে গেলে ফেরত দিয়ে যাবে তো? ঠাকুরের হুঁশ আছে, ছুরি তো নিয়ে যাবে, ফেরত দিয়ে যাবে তো? তারা বললেন, অবশ্যই ফেরত দিয়ে যাব। ঠাকুর ছুরিটা দিয়ে আবার বললেন, ফেরত দিতে ভুলবে না কিন্তু। ছুরি নিয়ে যাওয়ার সময় ঠাকুর আবার বললেন, দেখো যেন ভুল না হয়। ওই ব্যক্তি বললেন যে না না, কোনো ভুল হবে না, বলে ছুরি নিয়ে চলে গেছে। আমি ভাবলাম, মানে তুরীয়ানন্দজি বলছেন, ওনার সামনেই ঘটনাটা ঘটেছে। তুরীয়ানন্দজি বলছেন, আমি ভাবলাম ঠাকুর সামান্য একটা ছুরির জন্য কেন বারবার বলছেন? সামান্য একটা ছুরি তো, এটা নিয়ে এত বারবার বলার কি আছে? এবার বলছেন মহারাজ, উনি তো ভদ্রলোক, মানে যে নিয়ে গেছে, যে পিকনিক করতে এসেছে, বনভোজন করতে এসেছে পঞ্চবটিতে, তিনি বেশ ভদ্রলোক, মানে পোশাক আশাক বেশ ভদ্রলোকের মতনই পরে আছেন। তো মহারাজ বলছেন উনি তো ভদ্রলোক, মানে ন্যাচারালি উনি ফেরত দিয়ে যাবেন স্বাভাবিকভাবে। এরপর বলছেন, তখন
আমার ঠাকুরের ব্যবহারটি ভালো লাগলো না, যে বারবার কেন বলছেন। তারপর আবার আমরা তন্ময় হয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করছি এবং ছুরির কথা ভুলে গেছি। ছুরি দিয়েছে, ছুরির কথা ভুলে গেছে। স্বাভাবিক, যখন ভগবানের কথা আলোচনা হয় তখন তো এদিক ওদিক, তখন তো দিগ্ভ্রান্ত হয়ে যায় মানুষ। দিগ্ভ্রান্ত মানে হচ্ছে যে তখন আর হুঁশ থাকে না, বেহুঁশ হয়ে যায়। আর ঠাকুর বলছেন মানে সে তো অদ্ভুত। তো ছুরির কথা ভুলে গেছে সবাই। বিকেলের দিকে ঠাকুর আমায় বললেন, মানে মহারাজকে, হরি মহারাজকে বললেন, ওরে যা তো পঞ্চবটিতে, ওরা সব চড়ুই ভাতি করে গিয়েছে, ছুরিটা তো ফেরত দিয়ে গেল না। ঠাকুরের মনে পড়েছে ছুরির কথা। আমি বললাম, না, যাওয়ার আগে অবশ্যই এখানে ছুরি দিয়ে যাবেন। ঠাকুর বললেন, না না, অনেকক্ষণ হয়ে গিয়েছে, তুই যা। আমি গিয়ে দেখলাম তাঁরা চলে গিয়েছেন, কিন্তু ছুরিটা দেখতে পেলাম না। দেখুন, খুব ছোট্ট একটা ঘটনা, কিন্তু মহারাজ গেছেন ছুরিটা আনতে, ছুরিটা দেখতে পাচ্ছেন না। ঠাকুরের কাছে ফিরে এসে বলাতে তিনি বললেন, দেখ, ওই তরকারির খোসা আর ছেঁড়া পাতার মধ্যে বেশ করে খুঁজে দেখ, ওরা নিশ্চয়ই ফেলে গিয়েছে। আমি আবার পঞ্চবটিতে গিয়ে খোসা আর পাতার মধ্যে ছুরিটা পেলাম। লজ্জিত হয়ে ছুরিটা ঠাকুরের ঘরে এনে তাকের উপর রাখতে যাচ্ছি। ছুরিটা নিয়ে এসে তাকের উপর রাখতে যাচ্ছেন হরি মহারাজ। অমনি ঠাকুর বললেন, কোথায় রাখছিস? ওখানে নয়, ওই ছোট খাটটার কোণের পায়ার নিচে ইটের ওপরে রাখ। ছোট খাটটার কোণের পায়ার নিচে ইটের উপরে রাখ। ওইটে ওর জায়গা, মানে ছুরিটা ওইখানেই রাখা থাকে। যার যা জায়গা সেখানে তাকে রাখতে হয়। এটি ঠাকুরের শিক্ষা। যার যেটা জায়গা তাকে সেখানে রাখতে হয়। ভোরে উঠে ওই ছুরি দিয়ে আমি দাঁতন কাটি, তখন ওই অন্ধকারে ছুরির জন্য কি আমি সারা ঘর হাতড়াবো, না তোকে ডাকবো কোথায় রেখেছিস বলে? দাঁত মুখ পরিষ্কার করে ঠাকুর দেবতার নাম করা আমার অভ্যাস। যথাসময়ে যথাস্থানে না পেলে মনে চঞ্চলতা আসে এবং ভালোভাবে নাম করাও হয়তো সম্ভব হয় না। দেখছেন ঠাকুরের কি শিক্ষা? আমরা কিন্তু এই ছোটোখাটো বিষয়গুলোতে ভীষণ উদাসীন, যে যে জিনিসটা যেখানে রাখা হয় সেই জিনিসটা যে সেখানেই রাখা উচিত, আমরা কিন্তু ম্যাক্সিমাম জন এই ব্যাপারে উদাসীন। আমি অনেককেই দেখেছি, চান করা হয়ে গেল আর টাওয়ালটা বিছানার উপর, বাইকের উপর রাখা, এটা এখান থেকে নিয়ে করে এখানে ছুঁড়ে ফেলে দেওয়া হলো। সেটা যেন না হয়ে যায়, মানে এইটা থেকে কিন্তু অ্যাকচুয়ালি বোঝা যায়। এরকম আমি অনেক জায়গাতে দেখেছি যে ধরুন যার সঙ্গে আমার কথা হয়েছে, বা যে ভদ্রলোক বা ভদ্রমহিলার সঙ্গে আমি কথা বলছি, খুব ভগবানের কথা বলছেন, কিন্তু গিয়ে দেখলাম আচার আচরণ বা কাজকর্মগুলো বিক্ষিপ্ত, মানে সিস্টেমেটিক নয়, বিক্ষিপ্ত কাজকর্ম। জিনিসপত্রগুলো এক জায়গা থেকে নেওয়া হচ্ছে, অন্য জায়গায় রাখা হচ্ছে। এইটুকু একটা ছোট্ট সাইন বুঝিয়ে দেবে অ্যাকচুয়ালি ভেতরের অন্তঃকরণটা কেমন। হ্যাঁ, আমরা তাকে বাড়াবাড়ি বলে থাকি, ঠিক। কোনো মানে কাউকে যদি বলা হয় নাই তুমি এখান থেকে জিনিসটা নিয়ে অন্য জায়গায় রাখলে কেন, সে তখন বলবে বাবা আমার খালি পিছনের লাগছে, বারবার খালি খুঁত খুঁত করছে, তখন তার কাছে সেটা বিরক্তিকর মনে হবে। কিন্তু আসল ব্যাপারটা তা নয়। এই জিনিসগুলো না মনের স্থিরতা এবং স্টেবিলিটির একটা সিমটম, যে কার মনের স্থিরতা কতটুকু। শুধুমাত্র সুন্দর কথা বলতে পারলেই তো একটা মানুষ সুন্দর মনের অধিকারী হয়ে যায় না। সুন্দর কথা তো কপি করেও বলা যায়, বই পড়েও বলা যায়, তাই না? জ্ঞানের কথা বললেই একটা মানুষ জ্ঞানী হয়ে যাবে, ভক্তির কথা বললেই একটা মানুষ ভক্ত হয়ে যাবে, এমনটা কিন্তু নয়। অনেক অনেক জায়গা থেকে অনেক পড়েও অনেক কিছু বলা যায়, তাই না? তাই হওয়াটা আসল ব্যাপার, বলাটা নয়। তো এই যে সিমটমগুলো, এগুলো দেখে কিন্তু বোঝা যায়। ঠাকুর এরকমভাবেই কিন্তু মানুষ চিনতেন, জানেন তো। হয়তো অনেকে বলবে যে ওনার এগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি দূরদৃষ্টি। এই যে আমরা বলি না যে সাধু মহাপুরুষদের দূরদৃষ্টি রয়েছে, দূরদৃষ্টিটা কিন্তু অন্য কিছু না। এই যে ছোটোখাটো আচার আচরণ যেটা আমরা খুব স্পন্টেনিয়াসলি করে ফেলি, ওইটা দেখে তারা ধরে ফেলেন, বুঝে ফেলেন।
তো ঠাকুর এইরূপভাবে হরি মহারাজদের শিক্ষা দিয়েছেন, এবং সেখানে হয়তো আরও অনেকে উপস্থিত ছিল। এই জন্য মহারাজ বলছেন যে আমাদের শিক্ষা কিন্তু অন্যরূপ। এবং যত বেশি সে ভগবানের দিকে মনোযোগ সম্পন্ন হবে না, তার কার্যই পাল্টে যাবে, তার কাজ করার ধরন, তার যে ফিনিশিং বলা হয় না, কারণ সে তো তত বেশি অ্যাটেন্টিভ হয়ে যাবে, তত বেশি তার কনসেন্ট্রেশন লেভেল বেড়ে যাবে তার নিজের যে কোনো কাজে, আর সেটা তো সত্যি খুব সুন্দরভাবে তখন পারফর্মড হবে। খারাপভাবে পারফর্ম তখনই হয় যখন আমার কনসেন্ট্রেশন 10% কাজে 90% বাইরে, তখনই ভুলভাল কাজ হয়ে যায়। এইবার একটা কথা বলবো আপনাদের। একদিন এক ব্রহ্মচারী এসে, মাও তো তাই বলেছেন, হ্যাঁ মায়ের কার্য এইরূপ ছিল, একবারে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, সঠিক সময়ে সঠিক জিনিসটা করতেন। যখন ধরুন কোনো ব্রহ্মচারী বা কোনো হয়তো ভক্ত গেছে কলকাতা থেকে বা অন্য কোনো জায়গা থেকে, হয়তো মায়ের কাছে গেছেন, মায়ের যখন ধরুন পূর্ণ কাটার টাইম হতো, সম্ভবত সকাল 9টার সময়, মানে যতটুকুন আমি পড়েছিলাম সকাল 9টার সময় উনি পূর্ণ করতে বসতেন। তো এমনটা নয় যে যখন কেউ প্রশ্ন করছে তখন তিনি তার প্রশ্ন শুনবেন বলে পূর্ণ কাটছেন না, উনি পূর্ণ কাটতে কাটতে তার কথার জবাব দিচ্ছেন। তো তার যখন যেটা করণীয় তখন সেই কাজটা কিন্তু করতে হবে বাবা, এবং এটাকেই বলা হয় সিস্টেমেটিক হওয়া। কার্য সিস্টেমেটিক তখনই হয় যখন চিন্তা সিস্টেমেটিক হয়। আর চিন্তা সিস্টেমেটিক না হলে কিন্তু ভগবত ধারণাকে ধরে রাখার মতন প্রবৃত্তি খুব কম জনেরই থাকে, ধরে রাখতে পারে না, ফসকে যায়। একবার কি হয়েছে, এক ব্রহ্মচারী অন্য একজন সন্ন্যাসীকে ধরেছেন, বলছেন তুমি হরি মহারাজকে বলো আমাকে কিছু করে দিন। এনারা সব মহারাজের সঙ্গে থাকতেন, তো বিভিন্ন রকমের কার্যকলাপ লক্ষ্য করেছেন এবং মনে হয়েছে যে উনি যদি কিছু করে দেন, এটা অনেকের টেন্ডেন্সি থাকে যে আমাকে কিছু করে দিন, অনেকের তখনও ছিল, আজও আছে, যে আমাকে একটু কিছু করে দিন। তার উত্তরে মহারাজ কি বলছেন, আচ্ছা কোথায় এটা হয়েছে না, কাশী সেবাশ্রম, মহারাজও কাশী সেবাশ্রমে আছেন, আর এই ব্রহ্মচারীও তখন কাশীতে সেবক হয়ে যুক্ত হয়েছে। এরপর বলছেন গরমের দিন, যাই হোক একদিন প্রস্তুত হয়ে গেলাম, ব্রহ্মচারী এসেছে, রোজ ভাবে একদিন হরি মহারাজকে বলবো যে আমায় কিছু করে দিন, কিন্তু সাহস পায় না। মহারাজ খুব গম্ভীর হয়ে থাকতেন, তো কিছু বলার সাহস হতো না। একদিন মনের মধ্যে সাহস করে গেছেন। ভয়ানক গরম, হরি মহারাজের শরীরও অসুস্থ, তখনই দেখুন ভয়ানক গরম, তখন তাদের কাছে ভয়ানক গরম মনে হচ্ছে আজ থেকে 100 বছর আগে, তাহলে এখন থাকলে তাহলে কত কষ্ট হতো। হরি মহারাজের শরীরও অসুস্থ। বিকালে তিনি লনে একটা তক্তপোষের ওপর বসে আছেন, কাছে আর কেউ নেই। এই সুযোগগুলো না অনেকে নেন যখন দেখেন যে অ্যাকচুয়ালি একা পাওয়া তো খুব কঠিন, সাধু সন্তদের কিন্তু একা পাওয়াটা খুব কঠিন, নির্জনে নিরালায় পাওয়াটা, যত কিছু কার্যকলাপ তখনই হয় নির্জনে নিরালায়, সবার সামনে তো হয় না। তো দেখছেন যে উনি তক্তপোষে একা বসে রয়েছেন হরি মহারাজ। সম্ভবত গরমে মুখখানি লাল হয়ে রয়েছে। আমি প্রার্থনা জানালে বললেন আমার শরীর অসুস্থ, এই অবস্থায় কিছু করতে নাই। হরি মহারাজ বললেন আমার শরীর অসুস্থ, এই সময় কিছু করতে নাই। বুঝতে পারলেন ব্যাপারটার কি মানে? তার মানেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ব্রহ্মচারীর প্রার্থনা ছিল যে এমন কিছু শক্তি সঞ্চার স্বামী তুরীয়ানন্দ মহারাজ করে দেবেন যেটাতে তার দ্রুত আধ্যাত্মিক উন্নতি হয়। তো অ্যাকচুয়ালি এই ধরনের যে শক্তি সঞ্চার করা, এইগুলো যখন কেউ করেন না, তখন ভিতরেতে বিভিন্ন রকমের বা খুব তীব্র ভাইব্রেশন ফিল হয়। তাকে তো সেই জায়গায় সেই অবস্থায় নিজের মনটাকে নিয়ে যেতে হয়। ওই জন্য দেখবেন যখন তীর চালাতো না অর্জুন বা কর্ণ, মন্ত্র উচ্চারণ করে
মানে নিজের মনটাকে কনসেন্ট্রেট করে ওই নিজের যে ক্ষমতা তার রয়েছে সেটাকে সেই মনের কনসেন্ট্রেশনের দ্বারা সেই শক্তিকে আনয়ন করতে হতো, আর ওইভাবে তীর চালাতো যেটা সবার থাকতো না। এবং ওই বিদ্যাগুলো তারা বিভিন্ন তপস্যার দ্বারা প্রাপ্ত করেছিল। হাওয়া খেয়ে তো হয়ে যায়নি। এই অমুক অস্ত্র, এই পাশুপতাস্ত্র তো শিবের আরাধনা করে অর্জুন আয়ত্ত করেছিল, পাশুপতাস্ত্র। আরও এরকম বিভিন্ন অস্ত্রের নাম আছে, সেগুলো তাদের বিভিন্ন উপাসনা বা তপস্যার মধ্যে দিয়ে প্রাপ্ত করা। তো দেখা যাবে যখন মহাভারতে তারা তীর চালাচ্ছেন, দেখা যাচ্ছে চোখটাকে বন্ধ করে ওই তীরটাকে ছুঁড়ছেন, মানে চোখটাকে বন্ধ করে অ্যাকচুয়ালি ওই মানে মন্ত্রপুত ওই অস্ত্রটাকে নিয়ে আসছেন। তো যখন ওই রকমভাবে শক্তি সঞ্চার কেউ করেন, তাকে নিজের দেহে ওই রকমভাবে ভাইব্রেট করতে হয়, নিজের দেহটাকে ওই ভাইব্রেশনটাকে জাগাতে হয়, এবং ইচ্ছা মতন এটা করা যায়। যারা পারেন করতে তারা করেন। তবে সেইভাবে এবার ঠাকুরও তাই করতেন, বিভিন্নভাবে ওই বিভিন্ন জায়গায় টাচ করে দিতে পারতেন তখনকার দিনে। তো এই জন্য বলতেন আমার শরীর অসুস্থ, মানে কি ওই ভাইব্রেশন আমি এখন আর ক্রিয়েট করতে পারবো না, ক্রিয়েট করলে আমার শরীর আরও খারাপ করে যাবে। তার মানে বোঝা যাচ্ছে এনারা সব করতে টরতে পারতেন এইসব, এগুলো হয়। আমার শরীর অসুস্থ, এই অবস্থায় কিছু করতে নেই। ব্রহ্মচারী যাও বা সুযোগ ছিল, সেও গেল। এইবার একটি কথা বলছেন চিত্তটি যে কোনো প্রকারে একাগ্র হলে যোগ ঐশ্বর্য এসে পড়ে। অ্যাকচুয়ালি মানে সাধারণে যে ঈশ্বরের যে যোগ ঐশ্বর্যের পিছনে দৌড়চ্ছে না, সে যে পন্থায় দৌড়চ্ছে ওইভাবে পাবে কি পাবে না কোনো গ্যারেন্টি নেই। পেতেও পারে, নাও পেতে পারে। কিন্তু এই চিত্ত যদি ভগবানে একবার কনসেন্ট্রেটেড হয়ে যায়, মনোযোগ যদি একবার তৈরি হয়ে যায়, কন্ট্রোল যদি একবার তৈরি হয়ে যায়, আপনি যোগ ঐশ্বর্য এসে তার কাছে চলে আসে। নিবিড়ে আমাকে, এই নিবিড়ে আমাকে এরকম করে, এই নেন আমাকে এরকম করে চলে আসে। তো মহারাজ এখানে এটাই বলছেন, এটা উনি কোনো সাধুকে গাইড করছেন। বলছেন যে দেখো, চিত্তটি যে কোনো প্রকারে একাগ্র হলে যোগ ঐশ্বর্য এসে পড়ে। আর কি সাধন ভজন তপস্যা কথাবার্তা বসন ভূষণ যে কোনো প্রকারে ধর্মের অভিমান হয়, প্রতিষ্ঠার ভাব মনে আসে, তা যাই হোক না কেন তৎক্ষণাৎ তা পরিত্যাগ করবে। যখনই কেউ তপস্যা করবে না, তার তো বিভিন্ন সিদ্ধাই এসে উপস্থিত হয়। তো অ্যাকচুয়ালি অভিমান হয় যখন 10 জনে, ঠাকুর বলতেন না, যখন 10 জনে গণ্যমান্য করবে তখন প্রতিষ্ঠার অভিমান তৈরি হয়ে যায়, যে আমাকে সবাই মানছে, সুতরাং আমি বিরাট একটা কিছু। তো ওই জন্য যখন ধরুন ঠাকুর বলছেন কথামৃততে, যে যখন ধরুন কেউ হয়তো শীষ দিতে দিতে যাচ্ছে, শীষ দিতে দিতে যাচ্ছে, ঠাকুর তখন হৃদয়কে বলতেন, এই হৃদয় ওর অনেক পয়সা হয়েছে। মানে বিদেশিদের মতন বুট পরে আর শীষ দিতে দিতে যাচ্ছেন, তখন ঠাকুর বলতেন ওই দেখ হৃদয় এর অনেক পয়সা হয়েছে। মানে কি অভিমান হয়ে গেছে, অহংকার তৈরি হয়ে গেছে নিজের। তো এখানে তুরীয়ানন্দ মহারাজ সেই বিষয়ে কিন্তু সাবধান করছেন, যে যখনই কেউ একটু জবধান করবে তার কিন্তু এইগুলো আসবে, কিন্তু তাতে যেন কোনো অভিমান বা অহংকার না তৈরি হয়। এটি অনিত্য জেনে তৎক্ষণাৎ ত্যাগ করবে। এবং তারপর বলছেন যে এই ঐশ্বর্য তুফানে কত বড় দিগ্গজ ডুবে গিয়েছে। যখন ঐশ্বর্য আসবে তখন ওটাকেই সত্য মনে হবে না। ধরুন কোনো ব্যক্তি নর্মাল জীবনযাপন করছে, সাধন ভজন করছে, এমন পরিস্থিতি তৈরি হলো তাকে সবাই মানতে শুরু করলো, তার কাছে প্রচুর অর্থ আসা শুরু হয়ে গেল। অর্থ হচ্ছে মহামায়ার একটা বিশেষ রূপ, বিশেষ রূপ, ওই জন্যই তার এত অ্যাট্রাকশান। রাস্তায় ধরুন পাথর পড়ে রয়েছে, একটা 500 টাকার নোট পড়ে রয়েছে, খুব কম মানুষ আছে এই সৃষ্টিতে যার চোখটা ওই 500 টাকার দিকে যাবে না, যাবেই। ওর আকর্ষণীয় এমন, কারণ হচ্ছে সাধারণের দোষ নাই,
সৃষ্টিটা ওইরকম, মানে মহামায়ার ওইটা একটা বিশেষ রূপ কিনা অর্থ। তো ওর আকর্ষণটা এমনই তৈরি করা রয়েছে যে কারোর মাথা খারাপ করে দেবে। তো এই হচ্ছে ব্যাপার, সেইটার যেন বিশেষ অভিমান্না তৈরি হয়ে যায়। তো এই যে অনিত্য বোধ, মানে যখনই ভগবত পথে এগোবে, ভগবান তো দেখবে এই তো তাড়াতাড়ি আমার পথে এগিয়ে আসছে, তো একে একটু মায়া ছেড়ে দিই, দেখি মায়া কেমন করে সামলায়, আমি এর কাছে বেশি প্রিয় নাকি ওই মায়াটা বেশি প্রিয়। যদি মায়াটা বেশি প্রিয় হয়ে যায় তৎক্ষণাৎ সে আসল পথ থেকে সরে যাবে। আর যদি না আমার প্রতি তার তীব্র কামনা থেকে থাকে, মানে ভগবানের প্রতি, তাহলে সে ওই মায়া বস্তুটাকে ত্যাগ করে কেবল আমার চিন্তা করবে। এই হচ্ছে ব্যাপার। হয়ে গেল, আজকে 9টা বেজে গেছে, এইটুকুন কথা বলতে বলতে 9টা বেজে গেল। হ্যাঁ, ভাল লাগে। পরের দিন দেখি যদি এই টপিকটা নিয়ে আলোচনা করা যায়। খুব বেশি আজকে বলা গেল না, অল্প কিছুক্ষণের মধ্যেই 1 ঘন্টা হয়ে গেল। মন মুখ এক হলে জীবনের অঙ্ক ভুল হয় না। দেখুন, মন মুখ এক করতে গেলে তার জন্যও কিছু জ্ঞান থাকতে হবে। জ্ঞান ছাড়া মন মুখ তো এক হবে না। এবং যখনই কোনো বাধা আসবে সেটাকে যে পার করবে, তার জন্য ভগবানের কৃপা, গুরু কৃপা থাকাটা খুব দরকার, খুব দরকার। সেই অনুপ্রেরণাই অ্যাকচুয়ালি সামনের দিকে এগিয়ে যাবে। দেখুন, তুরিয়ানন্দজিকে হরি মহারাজই তুরিয়ানন্দজিকে ঠাকুর যে ইনস্ট্যান্সটা দিয়েছিলেন, যে উদাহরণটা দিয়েছিলেন, সেটা বহুদিন আগে, যখন তিনি দক্ষিণেশ্বরে থাকতেন। কিন্তু যখন তুরিয়ানন্দজির সঙ্গে এই ঘটনাটা ঘটলো, যখন উনি এই কথাটা বলছেন, তখন তার বার্ধক্য অবস্থা। তুরিয়ানন্দ মহারাজ তখন বয়স হয়ে গেছে অনেক। তো অ্যাকচুয়ালি তিনি ঠাকুরের কথাটা মনে রেখেছেন। তার মানেটা কি, গুরু তাকে যে কথাটা বলে গেছে, যে শিক্ষাটা দিয়ে গেছে, সেইটা তিনি ভেতরে গ্রহণ করেছেন। তবে তো মন মুখটা এক হয়েছে, সেটাও তো একটা তপস্যা। মা আরো বেশি সময় নিয়ে বলবেন, ওরে বাবা, তাহলে আমার কাজকর্মগুলো কে করে দেবে বাবা? আমার রান্না বাড়িগুলো কে করে দেবে? কে খেতে দেবে আমাকে? কোথায় থেকে সময় হয়, আমিও কোথা থেকে 1 ঘন্টা হয়ে যায় ওটা বুঝতে পারি না। ফটাস করে দেখি যে 9টা বেজে গেছে, এই মাত্র শুরু করা হয়, এই মাত্র 9টা হয়ে যায়। এবং এমনভাবে, আমি এটা আগে কখনো আপনাদের বলিনি, মানে যখন আমি এই কথাগুলো বলি, যেদিনই লাইভ করি, যে দিনই রাতের দিকে বিশেষ করে লাইভ করি, ওই জন্য দেখবেন অনেক দিন হয় কি আমি আগে লাইভ করে নিই। রাতের দিকে লাইভ করলে যে ব্যাপারটা সেটা হয় কি, আমি যে কথাগুলো লাইভে বলি, আমার ঘুমের মধ্যে সেই কথাগুলো আমার ভাইব্রেশন হয়, মানে শুনতে পাওয়া যায়, তো ঘুমের ডিস্টারবেন্স হয়। যে দিনই লাইভ হয় সেদিনই আমার ঘুম নিট অ্যান্ড ক্লিন হয় না, কারণ অনেকটা এনার্জি লস হয়। তো অনেকটা মানে ইমেজ করতে হয়, অনেক কিছু ভেতরে, অনেক কিছু ইমেজ হয়, তবে সেটা মুখ দিয়ে বলা হয়। তো ভেতরে স্পন্টেনিয়াসলি ফ্লো অফ ইমেজ, ফ্লো অফ ওয়ার্ডস হতে থাকে, তবে সেটা মুখ দিয়ে কন্টিনিউয়াস ফ্লো হতে পারে। আমরা যারা মোটামুটি বিজ্ঞান পড়েছি সবাই জানি যে ভেতর থেকে যদি রাশটা না ঠেলে দেওয়া হয়, কথার রাশটা, মুখ দিয়ে সেটা বেরোয় না। তো সেটা এমনভাবে বলা হয়, সেদিন রাত্রে আমার ঘুমে খুব ডিস্টারবেন্স হয়, যেদিনই লাইভ হয়। মা মনে হয় যেন শেষ না হয়। হ্যাঁ, তাই তো। আমাকে তো অনেক কাজকর্ম করতে হয় বাবা, রান্নাবাড়িগুলো কে করে দেবে না হলে? ঠাকুরের কথা তো ডিস্টার্ব হবে কেন ঘুমে? কারণ অনেকটা ভাইব্রেটেড হতে থাকে না, এটা আমি বোঝাতে পারবো না ঠিক ওভাবে। ঠাকুরের কথা যদি যে শুনছে তার ভালো ঘুমটা হবে, যে বলছে তার, সেটা তো ওয়ার্ডিং এবং কাইন্ড অফ ভাইব্রেশন। তো সেটা এখান থেকে আমাকে খুব স্ট্রংলি ভাইব্রেট করতে হচ্ছে,
তবে ওটা স্ক্রিনের ওপারে যে রয়েছে তার কাছে এই ভাইব্রেশনটা থ্রু ইয়ার পৌঁছাচ্ছে, এবং সে যদি ভেতর থেকে গুড ফিল করে তো গুড ফিল হওয়া তার শুরু হচ্ছে। তো অনেকটা এনার্জি লসের এখানে ব্যাপার থাকে, অনেকটা এনার্জি, ম্যাক্সিমাম এনার্জি লস হয়। এবং যেদিন আমি লাইভ করি সেদিন আমি 2টো রুটি বেশি খাই, সিরিয়াসলি। আমি নর্মাল ওয়েতে যে যতগুলো রুটি খাই যেদিন আমার লাইভ থাকে, মানে ধরুন আমি মোটামুটি 8টা নাগাদ আমার খাওয়া দাওয়া হয়ে যায়, রাতের খাওয়া, এবং তারপর আমার আর কিছু তেমন খাওয়ার দরকার পড়ে না। মোটামুটি 10টা, 10:30, 11টার মধ্যে ঘুমিয়ে পড়া হয়। কিন্তু যেদিনই লাইভ হয় আমি উঠে আবার 2টো রুটি খেতে যাব, কারণ প্রচুর পরিমাণে এনার্জি লস হয়। 1 ঘন্টা কনস্ট্যান্টলি কথা বলার জন্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এনার্জি লস, এবং খিদে পেয়ে যায়, আবার যাবো 2টো রুটি খেতে লাইভটা শেষ হওয়ার পরে। আপনি তো সেদ্ধ ভাত খান। আমি আপনার রান্না করে দেবো। বাবা, এত আনন্দ আমি কোথায় রাখবো তাহলে? দেখা যাক, শীতকালে দুপুরবেলা হলে না একটু ভালো হয়, কিন্তু কারণ অনেকে কর্মজীবী তো, স্বাভাবিক। অনেকেই বলেন, যদি দুপুরবেলা যখন লাইভটা করা হতো অনেকেই বলতেন যে মা আমরা মানে চাকরিজীবী, অফিসে বসে তো শোনা যায় না। স্বাভাবিক, তাদেরও সমস্যাটা খুব রিজনেবল। এখন বাড়িতে যারা রয়েছেন তারা নয় ধরুন সময় করে নিলেন, কিন্তু যারা চাকরি করেন তাদের পক্ষে তো সম্ভব নয়। ওই জন্যই রাত্রির 8টার সময় করা, একটা রিজনেবল টাইমে, যেখানেতে মোটামুটি সবাই বাড়িতে চলে আসে যে সময়টা। আমাকে তো সবার কথাটা ভাবতে হয়। স্বামী তুরীয়ানন্দজির কোন বই থেকে আলোচনা করছিলেন আজকে? স্বামী তুরীয়ানন্দজির, এটা হচ্ছে একটা প্রাচীন সাধুদের কথা থেকে, আর একটা হচ্ছে ওই তুরীয়ানন্দজির চিঠিপত্র আছে। এবং আমার খুব সৌভাগ্য, এই চিঠিপত্রের কালেকশানগুলো আমি যখন সন্ন্যাসী হইনি তখন থেকেই আমার ছিল। এগুলো সব আমার বাড়ি থেকে ক্যারি করে আনা। এই যে আলাদা আলাদা মহারাজের আলাদা আলাদা যে কালেকশানগুলো, সবগুলো নেই, কিছু রয়েছে, সেগুলো থেকে আপনাদের পড়ে শোনাই। আপনাদের যদি কোনো টপিক নিয়ে মনে হয় বলার, সেটা একটু আমাকে বলবেন, তাহলে আমি সেরকমভাবে প্রিপারেশান নিয়ে রাখবো। মনের চঞ্চলতা কমাতে পারছি না, ওই চঞ্চলতা নিয়েই তো যত সমস্যা। মা আপনি তো রাত্রে দুধ রুটি খান। হ্যাঁ হ্যাঁ, সবাই জেনে গেছে আমি দুধ রুটি খাই, দুধ রুটি খাই বাবা। আজ থেকে না, বহু বছর হয়ে গেছে, প্রায় 9 বছর হয়ে গেল চিনি ছাড়া দুধ রুটি খাই। হ্যাঁ, এই সময়টা এই জন্যই করা হয়েছে, যাতে করে ধরুন অনেকে থাকে না যাদের হয়তো দোকান রয়েছে, কাজের খুব চাপ থাকে। এই হ্যাঁ, একদিন মহাভারতের কথা বলতে হবে। ঠিক 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 আছে, নেক্সট লাইভটা মহাভারতের ওপর করা হবে। হ্যাঁ, একটু বৈচিত্র্য করলে ভালো। একটু বেশ মিলিয়ে মিশিয়ে করা হবে, ওটা বেশ ভালো লাগবে। যেমন আমাদের খাবারে যে সবজি তরকারি রান্না করা হয়, ঘুরিয়ে ফিরিয়ে রান্না করা হয় তো। অহম ব্রহ্মাস্মি, হাউ টু রিয়েলাইজ দ্যাট, ওটাই তো আলটিমেট। তার জন্য তো একটু মানে গুরুর সংস্পর্শে থাকতে হবে না? গীতার 12 অধ্যায়, ভাগবতের কথা কবে বলবেন? আসলে অ্যাকচুয়ালি কেন আমি ভাগবতটা নিয়ে এখন বলছি না জানেন তো, এটার একটা বিশেষ কারণ বলে রাখি। সেটা হচ্ছে সামনে জন্মাষ্টমী আসবে, তো তখন একটু টানা ভাগবতের কথা আলোচনা করব বলে এখন ভাগবত বলছি না, ঠিক আছে? তবু মাঝখানে একটু বলবো।
একটু বেশি সময় ধরে করবেন, আর কত বেশি সময় ধরে করব, 1 ঘন্টা তো হয়ই, মানে আমাদের তো 1 ঘন্টা একটা লাইভ আর হয় না, সব 1 ঘন্টা পার করে গিয়ে কোনো কোনো দিন 1.5 ঘন্টা টাচ করে যায়। এর থেকে তাহলে এবার আমাকে ওখানে যখন যাব কলকাতায়, ওই তখন বসে থাকতে হবে, তখন তো আর আমার চিন্তা থাকে না আমাকে রুটি করে দেবে গো, কে এটা এনে দেবে গো, কে ওটা এনে দেবে গো, তখন এক হলে হতে পারে। ওই জন্য সপ্তাহে একটা দিন করা হয়, অনেক ব্যস্ততা থাকে তো, কাজকর্মের অনেক ব্যস্ততা থাকে, তো সেইগুলো মেনটেন করে করতে গিয়ে হয়তো দেখা যায় একদম সময় পাই না। বৈরাগ্য নিয়ে আমাদের একটা ভিডিও আছে, বৈরাগ্য নিয়ে একটা ভিডিও আছে, সেইটা দেখলে অনেকটা বুঝতে পারা যাবে। মা আপনার বাজার দোকান কে করে দেয়? এ বাবা, কে করে দেবে বাজার দোকান? আমাদের কি লোক আছে যে করে দেবে? বঙ্গে আসুন মা, আমি এবছর আর কাউকে বলবো না আমি কি খাবো বাবা, আগের বছর পাটিসাপটা নিয়ে যা অবস্থা করেছিলেন আপনারা, আমি খালি পাটিসাপটার স্বপ্ন দেখেছি। আমি ওর নাম শুনলে এখন ভয় লাগে, যেখানে গেছি সেখানে পাটিসাপটা, এত ভয় লেগে গেছে এখন পাটিসাপটার প্রতি। সিস্টার নিবেদিতার বার্থডে পসিবলি 11ই অক্টোবর, দেখা যাক সেই সময় একটু নিবেদিতা নিয়ে আলোচনা করব। পেট ঠিক ছিল, হ্যাঁ ওই মন রাখার জন্য একটা দুটো করে খেতে হয়েছে, কারণ যতজন এসেছেন সবাই দেখছি প্যাকেটে করে পাটিসাপটা নিয়ে এসেছেন, এবার সবারটা একটু একটু করে খেতে হবে, সবারই মন রাখতে হবে। কর্ণের চরিত্র, অনেকগুলো টপিক হয়ে গেছে, ঠিক আছে দেখা যাক, ধীরে ধীরে বলবো। আমার একটু ওই শিবমহিম্ন বলেছ কেন? আরে সে কোনো একটা, তখন তো আর অত কিছু ঠিক ছিল না, এমনি একটা কি কথা প্রসঙ্গে বলে ফেলেছি, তার যে এরকম প্রভাব হয়ে যাবে আমি কি করে জানবো? আমি ভেবেছি ভুলে যাবে সব, দেখছি সবার মনে রয়েছে। আমি বলেছি হয়তো 2 মাস কি 3 মাস আগে, সে 2 মাস 3 মাস 4 মাস পরে কারোর মনে থাকবে, আমি তো সেটা ভাবতেই পারিনি, আমি তো মজার চলে বলেছিলাম। মা আমার কথা কি শুনবে না? কি কথা বলুন তো, বুঝতে পারলাম না। হ্যাঁ, এই আর কি। কিন্তু কি জানেন তো, একটা সত্যি কথা বলবো, খাবারের স্বাদটা শুধুমাত্র জিভে যতক্ষণ আছে ততক্ষণ, তারপরে এটার আর স্বাদ থাকে না। আমার বাড়ি আসতে হবে, দেখুন আমি আর কোনো খাবার কথা বলবো না, না না না, যে যা দেবে তাই আমি খেয়ে নেবো। কি বলে, দেখুন আমি যেখানে যাই সেখানে আমি একা তো যাই না, আমার পিছনে পিছনে লোকজন যায়, মানে আমার সঙ্গে লোকজন দেখা করতে আসে, তাই আমার পক্ষে একা পার্সোনালি গিয়ে দেখা করাটা খুব রেয়ার, মানে যেখানে খুব কারোর অসুবিধা হয়েছে সেখানে হয়তো একা যেতে হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই যেখানে যাওয়া হয়, কারণ কোথাও যাচ্ছি মানে আমার কাছে তো সময় নেই, আমি যেখানে যাবো সেখানে দেখা করতে আসবেন কেউ না কেউ, তো সেইটা একটা ব্যাপার থাকে অনেক ক্ষেত্রে, সেক্ষেত্রে অনেকের সমস্যা থেকে থাকে, স্বাভাবিক, থার্ড পার্সনকে বাড়িতে অ্যালাউ নাও করতে পারেন, তো তখন সেখানে একটু অসুবিধা হয়ে যায়। প্লিজ বলুন কি বলবো। ঠিক আছে, পরের বার যখন যাওয়া হবে তখন দেখা যাবে। কিন্তু আমি বাবা খাওয়াতে তৃপ্ত নয়, এটা সত্যি কথা বলছি, ওটা একটা মজার ছলে আমি বলেছিলাম, কিন্তু ওইটাতে আমি তৃপ্ত নয়, আমি তৃপ্ত তখন হই যখন
সবাই মিলে একটু ভগবত আলোচনা করা হয়। এইটার থেকে বড় তৃপ্তিদায়ক আমার কাছে আর কিছু নেই। কারণ ওই জিনিসটা তো বড় তুচ্ছ। আমি আজ খাবো কাল ভুলে যাব, কাল কেন, যখন খাবো তারপরেই ভুলে যাব। ওই তৃপ্তি কতক্ষণ? ওই তৃপ্তি বেশিক্ষণের জন্য নয়। ওটাতে আমার খুব বেশি আনন্দও হয় না। এবং আমি এবারে ঠিক করেই রেখেছি, এই জন্য লাইভে বলছি, যেখানে যাব হ্যাঁ কি খাবো এটা আমি বলে দেবো। কারণ আমি যখন আমি আগের বারে বলেছি যা খাওয়াবেন তাই খাবো, এত খাইয়েছেন যে আমার খুব প্রবলেম হয়ে গেছে। তাই এবারে আমি বলে দেবো যে আমি কি খাবো, তার বাইরে কিছু খাবো না। কারণ বাবা, খাওয়া দাওয়াটা না শরীরের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর, সাধন ভোজনের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। সেই জায়গাটা ঠিক করে ব্যালেন্স না হলে কিন্তু যোগ্যাভ্যাস করা খুব কঠিন। তাই খাওয়া দাওয়া খুব ব্যালেন্সড হতে হবে। যা মনে হলো ছাই পাঁচ এক দুটো, এবার কি যার বাড়িতেই যাচ্ছি সে মনে করছে দুটো খান। এই দুটো করতে গিয়ে আমার যে দুটোটা কোথায় গিয়ে পৌঁছচ্ছে তার কোনো ঠিক নেই। এবং সেই জন্য আমার ওয়েট গেইন করে ফেলেছিলাম আমি অনেক, এত মিষ্টি খাইয়েছে। সেই জন্য যেখানেতে একটু ভগবত আলোচনা করা যাবে সেই সেই আলোচনাটা বরঞ্চ আমার কাছে অনেক প্রিয়। দেখা যাক কার কার সঙ্গে কীরকম কি যোগাযোগ আছে। বাবা, আমার হাতে এটা নেই, এটা এক ভগবানের হাতে। কারণ আগের বারে অনেকের ওখানে দেখা করতে যাব ভেবেও মানে যাওয়া হয়ে ওঠেনি। মানে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, তারপরেও যাওয়া হয়নি, এমনও হয়েছে। জাস্ট তার আগের দিন হয়তো এমন অসুবিধা হয়ে গেছে বা শরীর অসুস্থ হয়ে গেছে যে যেতে পারিনি। এদিকে এলে যেন দর্শন হয় মা, কোথায় ঠিক বুঝলাম না। আমি তো কলকাতার ওদিকে যাই, কলকাতার আশেপাশে হলে তবে সম্ভব হয়। ঠাকুরের কথা শুনলে আমার সবসময় গা শিহরিত হয়, কেন বুঝি না। ঠাকুরের কথায় হয়তো যদি আমরা ইমোশনালি অ্যাটাচ থাকি ঠাকুরের প্রতি, তাহলে এক হতে পারে। যদি ঠাকুরের প্রতি আমাদের ইমোশনস খুব অ্যাটাচ থাকে না, আমাদের মন যে কোনো বস্তু বা ব্যক্তির প্রতি যদি অ্যাটাচ থাকে, তাহলে তার সঙ্গে আমাদের ভাব যুক্ত থাকে, সেই ভাবের বশে আমাদের ওই ভাইব্রেট করে, শরীর কাঁপতে থাকে। এগুলো কিছুই না, সবই শক্তির খেলা। যত বেশি আধ্যাত্মিক পথে এগোবেন দেখবেন অলৌকিক কিছুই নেই। ভগবান আমরা বড় অলৌকিক জিনিস ভাবি, তো অলৌকিক কিছু না। তিনি সদা সর্বদা বিরাজমান সর্বত্র। খালি শুধু সাধন ভজন করে কি করতে হয়, চোখটাকে তৈরি করতে হয় দেখার মতো। ওই দৃষ্টিটা যেদিন খুলে যাবে তখন চোখ খুলে চোখ বন্ধ করে তো দেখতে পাবেনি, চোখ খুলে আরো স্পষ্ট দেখা যাবে। মা, আমাদের জন্য আপনার এত পরিশ্রম মা, আমি আপ্লুত। দেখুন, আমি আমার কাজটা করি, যেটা আমার কাজ, যেটা করণীয় আমি সেটা করি। আমি কারোর জন্য কিছু করি না, সত্যি করি না। কারোর উপকার হবে এমনটা ভেবেও করি না। আমি যেটুকুন বুঝেছি সব জানি এমন তো নয়, খুব অল্প জানি, যেটুকুন জানি সেটুকুন বলি। কারণ যেহেতু আমি এই রাজ্যে থাকি, তাই। যদি এই রাজ্যে না থাকতাম তাহলে বলতে পারতাম না। ঠিক আছে, কলকাতায় যাই, দেখা যাক কেমন কি সুযোগ সুবিধা হয়। আগের বারে একজনের ওখানে যাওয়া হয়নি, সম্ভবত টালিগঞ্জে, কি টালিগঞ্জে না কোথায় মনে পড়ছে না জায়গা। সেখানে গিয়ে তার সঙ্গে আগে আমাকে দেখা করতে হবে, কারণ সেখানে যাব করে আর আগের বার যাওয়া হয়নি। তাই ভগবানের নাম করতে থাকুন ততদিন, কারণ কখন কি হয় সেটা তো বলা যায় না, কখন কি পরিবর্তন হয়ে যায় জীবনে। আমি সাধনা করতে পারি না, কিন্তু আমি আমার কর্তব্য নিষ্ঠা নিয়ে করি, সেইভাবেই এগিয়ে চলুন, তাতে যদি ভগবত কৃপা হয়। কারণ শেষ পর্যন্ত সাধনা করতেই হবে, তাই না? কিছু সাধনা তো করতেই হবে।
এবার তিনি যেদিন করিয়ে নেবেন। ঠিক আছে, ভগবত আলোচনা তো হয়, মাঝে মধ্যে একটু খাওয়া দাওয়া না হয় হলো। আমার একটা বাচ্চা পায়েস, এত সুন্দর পায়েস করে, মানে এত সুন্দর পায়েস করে আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর পায়েস কেউ করতে পারে। অসাধারণ সে পায়েস করেছিল। আগামী দিন কি মহাভারত নিয়ে বলবেন? মা দেখছি, মহাভারত নিয়ে তো আমাদের বলা হয় না, তো সেইটা একটু বলবো। অনেকদিনই মহাভারত নিয়ে কথা হয়নি। মহাভারত একটা খুব সুন্দর টপিক, এবং মহাভারতের কথা বলতে গেলেই একটা বিশেষ আনন্দ সঞ্চারিত হয় মনে। সেটা এমন একটা জিনিস, তো হবে আলোচনা, সবই হবে, দেখা যাক। আমি যতদিন বেঁচে আছি, যতদিন পারি, যতদিন শরীর পারমিট করবে, যতদিন পরিস্থিতি পারমিট করবে। না, আমি পায়েস খেতে বিশেষ ভালোবাসি এমনটা নয়, বলছি একটা বাচ্চা করে খাইয়েছিল, সেটা খুব অসাধারণ। আমার খাওয়া দাওয়ার বাবা আমার এলে গেছে, আর পাটি সাপটা খেয়ে খেয়ে যা অবস্থা হয়ে গেছে, উফ। আধ্যাত্মিক আলোচনা ছেড়ে সাংসারিক কথাবার্তা শুনতে বদ্ধ জীবেরা বেশি পছন্দ করে। হ্যাঁ, এটা ঠিক কথাই। এটা ঠিক কথাই। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে সাংসারিক প্রয়োজনের ব্যাপারটা, মানে প্রথম হয়তো খুব ভক্তিভাবের দিক থেকে একটা অ্যাপ্রোচ শুরু হয়, কিন্তু ভেতরে যখন ঢোকা যায় দেখা যায় খুব সাংসারিক একটা চিত্র ফুটে ওঠে। সেটা হলে কি হয়, একটা, কারণ ওই জিনিসটা নিয়ে কালচার করা হয় না। তো ধরুন আপনি একটা সাদা জামা কাপড় পরে গেছেন, একটা এক্সাম্পল দিচ্ছি, একটা সাদা জামা কাপড় পরে কোথাও গেছেন, গিয়ে আপনার জামা একটু কাদা ছিটিয়ে দিল কেউ কাদা ছিটিয়ে দিল, তখন আপনার ভালো লাগবে কি জিনিসটা? তাই না? ম্যাক্সিমাম জনেরই কি হয় এটা আমি বলবো, যে সাধু সন্তরা যখন বাড়িতে আসে তখন তাদের সামনে আমরা সাংসারিক প্রবলেমগুলো বলি। অ্যাকচুয়ালি কিন্তু তার কাছে সাংসারিক প্রবলেম সলিউশন নেই, ওভাবে সলিউশন হয় না কারোর। তো তখন কি হয়, যে গেছে সেও একটু বিব্রত হয়ে যায়, কারণ সে তো ভগবানকে নিয়ে থাকে। ধরুন আমার কথাই আমি বলছি, আমি ভগবানের কথা বলতে ভালোবাসি, ভগবানের কথা শুনতে ভালোবাসি। কেউ যদি শোনায়ও সেখানেও আমি হাঁ করে শুনি। আমাদের এখানে ভাগবত পাঠ হয় 7 দিনের, প্রত্যেক অক্টোবর মাসে হয়, 7 দিন ধরে হয়। তো সেখানে গিয়ে আমি 7 দিন ধরে দুপুর 3টে থেকে গিয়ে বসে থাকি ভগবত কথা শুনবো বলে। 1000বার শুনেছি, তাও আবার শুনবো, মানে তাও আবার শুনতে ইচ্ছা হয়। প্রত্যেক বছর এখানেতে ভাগবত হয় 7 দিনের, তো প্রত্যেক বছর আমি ওই 7 দিন গিয়ে বসে ওই ভাগবত কথাটা শুনি। ভাগবত পাঠ হয় 7 দিন ধরে। তো কারণ ভগবানের কথা কি না, সেটা যেই বলুক না কেন সেটাই মধুর। তখন কি হয়, জিনিসটা খুব আনওয়ান্টেড হয়ে যায়। মানে ভগবানের কথা শুনতে বলতে ভালোবাসা একটা মানুষ যখন গিয়ে কোনো সাংসারিক একটা প্রশ্নের মুখে পড়ে, বা সাংসারিক কোনো সমস্যার সলিউশন করে দিতে হবে এই রকম একটা পরিস্থিতিতে পড়ে, তখন কিন্তু এমনি দেখেই মন গুটিয়ে যায়। কৃপা করা তো বহু দূরের কথা, মন গুটিয়ে যায়, সব থেকে বড় কথা, হাত পা মন গুটিয়ে যায়। এটা সত্যি কথা বলছি আমি, কেউ হয়তো বলেন কেউ বলেন না, আমি সত্যি কথাটা বললাম। কেউ যদি ভগবানকে ভালোবেসে থাকেন না, তাকে কেমন করে ভগবানকে প্রাপ্ত করা যায় তার বিদ্যাটা শিখতে হয়। যে ভালো রান্না করতে পারে সে কেমন করে গাছ কাটতে হয় এই বিদ্যাটা নিশ্চয়ই শেখাবে না, তাই নয় কি? কেমন করে ব্যবসা করতে হয় সেটা নিশ্চয়ই শেখাবে না। তার বিদ্যাটা হচ্ছে সে ভালো রান্না করতে পারে। তো যে ভালো রান্না করতে পারে তার কাছে রান্না কেমন করে ভালো করতে হয় সেটা শিখতে হয়। কিন্তু আমরা করি ঠিক উল্টোটা, আমরা সাধু সন্তদের কাছে সাংসারিক সমস্যার সমাধান চাই। এটা কিন্তু খুব বোকামি।
সংসারীরা তো সংসার নিয়েই ভাববে, না হলে তো আমরা সন্ন্যাসী হতাম। সেটা না, সংসারীরা সংসার নিয়ে ভাববে, তাহলে আর ভগবানের প্রয়োজনীয়তা কোথায়? যদি সংসার নিয়েই ভাববে তাহলে ভগবানের প্রয়োজনীয়তাটা কোথায়? তাহলে তো দিব্যি সংসার ঠিকই আছে। সংসারে ঠিক থাকতে পারছে না বলেই তো ভগবানের প্রয়োজনীয়তাটা। তাহলে আমি যখন বুঝে গেলাম যে অ্যাকচুয়ালি সংসারটা আমাকে সুখ দিতে পারলো না, আমাকে সন্তুষ্ট করতে পারলো না, একটু যখন মনের মধ্যে হয় যে এক ভগবানের কথাতে আমি বড় শান্তি তৃপ্তি বোধ করছি, তখন তো ওটাই আমার সার্চেবল অবজেক্ট, যে ওটা আমি কেমন করে পাবো। কারণ যেটা আমি এতদিন নিয়েছিলাম সেটা আমাকে তৃপ্তি দেয়নি। কিন্তু আমরা ঠিক উল্টোটা করি, যেটা আমাকে শান্তি দেয়নি ওই জিনিসটাকে নিয়ে আমি শান্তিতে কেমন করে থাকবো তার বিভিন্ন অপশানস আমরা খুঁজতে থাকি। এটা কিন্তু ফুলিশনেস, বোকামি। এটা আমার কাছে অনেক বড় কিছু প্রাপ্ত করার অপশান আছে, কিন্তু আমি কি করছি, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো, মানে আমার যেগুলো মনের চাহিদা সেইগুলোর পিছনে আমি দৌড়াচ্ছি। তো এটা অবশ্যই বোকামি। প্রবলেম দেখুন সবার আছে, টুকটাক হলো, এই টুকটাক প্রবলেম আছে, এবার একমাত্র সলিউশন হচ্ছে ভগবানের নাম করা। ওরকমভাবে কেউ কারোর সলিউশন করে দিতে পারে না। আমি যদি মিরাকল আশা করি তিনি একটা কিছু এরম করে ছুঁয়ে দেবেন, তিনি একটা এমন কিছু আশীর্বাদ করে দেবেন আর হয়ে যাবে, এমনটা হয় না। এবং আমি 1000 টাইমস বলছি, বিভিন্ন সাধুর সঙ্গে আলোচনা করে তারা যখনই এরকম কোনো সার্কামস্ট্যান্সেসে পড়েন না, আনএক্সপেক্টেডলি হয়তো এমন সিচুয়েশানে পড়ে গেছেন, কোথাও গেছেন, সেখানে হয়তো এই ধরনের একটা সিচুয়েশান, কেউ হয়তো অসুস্থ, কেউ হয়তো কোনো খারাপ সিচুয়েশানের মধ্যে দিয়ে চাইছেন আমায় একটু আশীর্বাদ করুন কিংবা করুন, মায়ের মা কালী দিব্যি বলছি হাত পা গুটিয়ে যায়। মানে ন্যাচারালি যদি তার মন থেকে কোনো মানে একটা সংকল্প হতো তাতে তবুও কিছু কল্যাণ হতো, কিন্তু ওইটা বলে দিয়ে তার যে ন্যাচারাল যে প্রবৃত্তিটা সেটা আপনা হতেই হাত পা গুটিয়ে যায়। মানে ভেতরের যে স্পন্টেনিয়াস থিঙ্কিংটা সেটা আপনা হতেই ভেতর দিকে ড্রব্যাক হয়ে যায়। ওটাতে আরও হয় না, কিছুই হয় না ওটাতে। এগুলো আমি আপনাদের ভেতরের কথাটা বললাম, কারণ অনেক সাধু সবাইকেই কম বেশি এরকম পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তো তখন তারা একই কথা বলেন যে আমাদের হাত পা গুটিয়ে যায় মানে তো ড্রব্যাক করে নেয়। যে মানে কনস্ট্যান্ট ফ্লো বা স্পন্টেনিয়াস ফ্লো অফ কি বলবো ওটাকে, কি বলবো আমি, তার যে ন্যাচারাল অবস্থাটা না সেটা আর থাকে না, ওটা সে ড্রব্যাক করে নেয়। তখন যেটার আশাতে অ্যাকচুয়ালি আনা হয়েছে বাড়িতে, সে আশাটা ফ্রুটফুল হয় না। এগুলো করাটা একটু বোকামি। কারণ যে, আবারও বলছি, যে বিষয়টায় পারদর্শী তার কাছ থেকে সেই সিক্রেটটা জেনে নিতে হয়। যে বিষয়টায় পারদর্শী, আমরা বোকার মতন কাজ করি না। এবং একটা জিনিস দেখুন, ধরুন একটা সন্ন্যাসী, একটা সাধু, সে বহু বছর তপস্যা করে তার ভিতরে শক্তি সঞ্চয় করেছে। সব অবশ্যই তপস্যা যে করবে তার ভেতরে তো শক্তি থাকবেই, এবং আমাদের মুনি ঋষিদের এটা ট্র্যাডিশন, আমরা জানি এগুলো ভালো করে যে এইগুলো এসব করা যায়। সে বহু বছর তপস্যা করে যখন না খেয়ে না দিয়ে বসেছিল তখন কিন্তু তাকে কেউ দেখতে যায়নি, সে ভগবানকে ধরে সেই শক্তি অর্জন করেছে। সাধারণই কি চায়, তার সেই শক্তিটা ফ্রিতে পেয়ে নিতে চায়। এটা বহু মানুষের টেন্ডেন্সি, নট ফর অল, সবাইকে এমন মানসিকতার হতে হবে এমনটা নয়, কিন্তু ম্যাক্সিমাম পার্সনের এটাই টেন্ডেন্সি থাকে যে তার যে অর্জিত শক্তিটা সে যেটা সাধনা করে পেয়েছে, মানে ঝড় জল এক করে মাথার ঘাম পায়ে ফেলে দিনরাত সব কিছু ত্যাগ করে যে শক্তি অর্জন করেছে, সেটা আমি বিনা পয়সায় পেয়ে, বিনা পয়সায় মানে হচ্ছে বিনা শ্রমে পেয়ে যাব, এমনিই পেয়ে যাব। এই ধরনের কিন্তু হয় না, কারুর কোনো দিন হয়নি, হবেও না, কোনো কালে হবে না। খুব সত্য কথা এটা। এই ধরনের হয় না ওগুলো, বরঞ্চ এটা উপকারের থেকে অপকার বেশি হয়। যদি মনের মধ্যে এই ধরনের কোনো টেন্ডেন্সি তৈরি হয়ে যায় না, উপকারের থেকে অপকার বেশি হয়। এগুলো আমি সাবধানতা বলছি যে এগুলো করাটা উচিত না। এবার কারো যদি করার থেকে করবে, কোনো বাধার তো কোনো ব্যাপার নেই। হ্যাঁ, কারণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের শেষের দিকটা বিভিন্ন আরও অন্যান্য ব্যাপার নিয়ে কথা বলার থাকে, তো কারণ বিভিন্ন জনের বিভিন্ন রকম কথা, এক একজনের এক এক রকম দুঃখ। আমি তো এক একজনের এমন এমন সব দুঃখের কথা শুনি, বলে বোঝাতে পারবো না যে মানুষের এরকমও দুঃখ হয়।
তো এটা জেনারেলি মানুষ কিন্তু ভাবে না। ঈশ্বরীয় পথে যেতে হলে ঈশ্বরীয় জিজ্ঞাসাই থাকা উচিত, এটাই তো। কিন্তু হয় ঠিক উল্টোটা। এবং বিশ্বাস করুন, সত্যি বলছি, ভীষণ ইরিটেটেড হয় এতে। সাধু সন্তরা ভীষণ ইরিটেটেড হয়ে যায় যখনই এই ধরনের কোনো পরিবেশ। আপনি যদি কোনো কিছুর যোগ্য হন না, বিশ্বাস করুন, কেউ কারোর যদি আপনাকে কিছু দেওয়ার থাকে, সে আপনাকে হাতে ধরে এসে দিয়ে যাবে, এই নাও এটা রাখো, এ নাও এটা রাখো, এটা বলে হাতে দিয়ে যাবে। তো তার জন্য ওরম করে কিছু চাইতে হবে না, বা ওই রকম করে কারোর কৃপা পাওয়া যায় না বাবা। কারণ আমি নিজেও যখন আমার মহারাজের সঙ্গে কোথাও যেতাম, মহারাজ যত কোনো জায়গায় অনুষ্ঠান করতে গেছেন, আমার গুরু মহারাজ যিনি, তিনি যখন আসতেন, বছরে একবার যেতেন আমাদের ওখানে, তো আমি সব কাজকর্ম ছেড়ে দিয়ে তিনি যেখানে যেখানে অনুষ্ঠান করতে যেতেন তার পিছন পিছন যেতাম। এবার সেখানেও দেখতাম বিভিন্ন জন, কেউ অসুস্থ, হয়তো আমার হাঁটুতে একটু হাত রেখে দিন, আমার মাথায় একটু হাত রেখে দিন। চাহিদা কি না, আমার যাতে এই যে আর্তভক্তের মধ্যে পড়ে গেল এরা সব, মানে নিজের বেদনা দুঃখকে দূর করার জন্য এমনি ম্যাজিক করে সব হয়ে যাবে, এইরকম একটা চিন্তা ভাবনা। এটা কিন্তু হয় না। তার জন্য নিজের কিছু ত্যাগ তিতিক্ষা থাকতে হয়, কিছু কর্ম করা থাকতে হয়। আর না হলে কোনো ব্যক্তি এমন যোগ্য হোক যে সাধু সন্ন্যাসীর এমনি তার প্রতি প্রেম আসবে, তাকে চাইতে হবে না। এই সংকল্প, এই প্রেম যদি এসে যায়, তার 50% রাস্তা পরিষ্কার হয়ে গেল। কিন্তু তাকে সেটার যোগ্য হতে হবে। মনের মধ্যে যদি ওই ধরনের বাসনা থাকে, এমনি ওই যে সাধুরা বলেন না, হাত পা গুটিয়ে যায়, ওই রকম হয়ে যায়, হাত পা গুটিয়ে যায়। এই যে অনেকে বলেন, ধরুন এই আমার অমুককে আশীর্বাদ করুন, আমার ছেলেকে আশীর্বাদ করুন, আমার মেয়েকে আশীর্বাদ করুন। ওরকম করে আশীর্বাদ হয়? কাউকে কোনো বলে আশীর্বাদ চেয়ে কখনো আশীর্বাদ পাওয়া যায়? আশীর্বাদ কখনো চাইতে হয় না। ভগবানের আশীর্বাদ কারোর থেকে কখনো চেয়ে পাওয়া যায় নাকি? ধরুন কোনো তপস্বী ব্যক্তি, আমি তার থেকে আশীর্বাদ চাইলে সে আশীর্বাদ পেয়ে যাবো? এটা হয় কখনো? আমি রাস্তা দিয়ে যাচ্ছি, কাউকে বলি নাই তুমি 1000 টাকা আমায় দায়, তো সে দেবে আমাকে? আমি যদি তাকে বলি 1000 টাকা না, ধরো 50,000 টাকা দাও, তো সে দেবে আমাকে? দেবে না তো। তো যে জিনিসটা সে বছরের পর বছর ধরে পরিশ্রম করে তার অর্জিত সম্পদ, সে সাংসারিক সমস্ত সম্পদ ত্যাগ করে যে আধ্যাত্মিক সম্পদ অর্জন করেছে, আমি এমনি ওটা বলবো আশীর্বাদ করে সে দিয়ে দেবে? এটা হয় কখনো? এটা কোনোদিন হবে না, যদি যতক্ষণ না সে নিজের থেকে তার দেবার ইচ্ছা হচ্ছে। এই জন্য বললাম যে এই ধরনের ভুল মানসিকতা, মানে ভুল চিন্তা ভাবনা যেন না তৈরি হয়ে যায়, যে অ্যাকচুয়ালি ওইটা বলে আমি আরো, যদিও বা তার মনের মধ্যে কিছু প্রবৃত্তি হতো যে না এর একটু কল্যাণ হয়, ওইটা আরো হাত গুটিয়ে যায়। আমি যোগ্য হলে না চাইলেও আশীর্বাদ পাবো, অ্যাবসলিউটলি রাইট। আমি যদি যোগ্য হই, আমাকে কোনো কিছু কারোর থেকে চাইতে হবে না, ভগবান হাতে ধরে এসে দিয়ে যাবেন, এই নে রাখ বলে। তাই এটা যেন না হয়ে যায়, এই জন্য বলছি, কারণ এগুলো ভীষণ ইরিটেটেড ব্যাপার, খুব ইরিটেশন হয়। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। দেখা যাক পরের লাইভটা কি নিয়ে করা যায়। পরের লাইভটা সম্ভবত মহাভারত নিয়েই হবে। মা অনেকেই তো আশীর্বাদ করে, বলে আমার আশীর্বাদ রইল। ওটা নিজের থেকে হলে এক হয়, ওটা নিজের থেকে হলে হয়, কিন্তু চেয়ে ওরকম করে হয় না। ভগবান যখন দেন, সত্যি রাখার জায়গা থাকে না, সে তো হবেই। ভগবান যাকে কৃপা করবেন সে তো গাছে উঠে পড়বে, কি না? তাকে আর দেখে কে? ভগবান তো তাকে তখন কোলে বসিয়ে নেবেন, তার আর চিন্তার কি আছে? তখন সে ভগবানকে ছাড়তে চাইলেও আর ভগবান তাকে ছাড়বে না। সে হয়তো বিরক্ত হয়ে যাচ্ছে, খালি আমার পিছনে পড়ে থাকছে, কিন্তু ভগবান তাকে আর ছাড়ছে না। খালি বলছে তুই আমার সঙ্গে থাক, আমি তোর সঙ্গে থাকবো। তাই তাই এইরকম ভক্ত হতে হবে, যাতে করে
আমি ভগবানকে কি দেবো, ভগবান আমাকে ধরে থাকেন। ঠাকুর বলতেন না, ওরে ছেলে বাবার হাত ধরে রয়েছে ওটা ভালো না বাবা ছেলের হাত ধরে রয়েছে ওটা ভালো? বাবা ছেলের হাত যখন ধরে থাকে হাত ফসকায় না, ছেলে যখন বাবার হাত ধরে থাকে ফসকে যেতে পারে। এই হচ্ছে আসল সত্য কথা। আমার ট্রুথটা বলাটা কর্তব্য, কেউ নিলেন নেবেন, না নিলেন না নেবেন, এটা তার ব্যক্তিগত ব্যাপার। আমার সত্য বলাটা কর্তব্য, আমি বলে গেলাম। বাবা ছেলের হাত ধরবে, তবে সেই হাতটা ধরে থাকবে, নইলে ফসকে যাবে কখন। কিন্তু আমাদের কি হয়, সময়ের আগে চাই, আমাদের সব কিছু সময়ের আগে চাই। ফুড ডেলিভারি করা হলে ধরুন টাইম লাগবে 8 ঘন্টা, খালি দেখছি কখন আসবে কখন আসবে, 8 ঘন্টাও ধৈর্য ধরছে না। আমাদের সব কিছু তাড়া থাকে, তো তাড়াতাড়ি চাই, ভালো জিনিস তাড়াতাড়ি চাই, ধৈর্য ধরতে পারি না। হুম 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 সেই ভগবানের কৃপা একবার পেয়ে গেলে, ওই যে বললাম বাবা, তার জন্য নিজেকে একটু অধিকারী হতে হবে, তাই না? একটু নিজেকে একটু সেটা যোগ্য হতে হবে। আমার সংস্কারটা একটু ঠিক থাকতে হবে, আমার মনের কামনা বাসনাটা আমাকে কমাতে হবে। দেখা যাক না ভগবান কৃপা করেন কিনা। আমার এত কামনা বাসনা ঝুড়িয়েই চাই, ওই চাই সেই চাই, অনেক জিনিস চাই, আবার ভগবানের কৃপাও চাই, এই কেমনি করে হবে? এই তো হবে না, যে কোনো একটা আমাকে বেছে নিতে হবে। আপনি একটু লবঙ্গ জল করে খেতে পারেন, গলাতে আরাম পাবেন। না না ঠিক আছে। কোনো দেখুন, আশীর্বাদটা কীরকম জিনিস জানেন তো, আমি আপনাদের বুঝিয়ে বলছি। আশীর্বাদটা হচ্ছে, ধরুন এই যে সাধুদের সেবক অ্যাপয়েন্ট করা থাকতো বা সেবা করতো অনেকে, এই যে ধরুন একটা এক্সাম্পল দিই, অনেকেই বেরিয়ে গেছেন লাইভটা থেকে, ভাবছেন মাতাজি এখন বক বক করছেন, চলে যাই। তো যাই হোক, এই যে ওই নামটা কি, ওই মহারাজটার নামটা কি, রঙ্গনাথানন্দজি। রঙ্গনাথানন্দজি যখন ব্রহ্মচারী ছিলেন, তিনি শিবানন্দ মহারাজকে চা করে খাইয়েছিলেন। শিবানন্দ মহারাজ এত প্লিজড হয়েছিলেন, এত প্রসন্ন হয়েছিলেন যে উনি রঙ্গনাথানন্দজিকে বলেছিলেন কি বর চাস বল। তো এই যে সিচুয়েশনটা টোটাল তৈরি হলো, এটা কিভাবে তৈরি হলো না, রঙ্গনাথানন্দজি মহারাজের ওই চাটা খেয়ে শিবানন্দ মহারাজের মনে অত্যন্ত আনন্দ হয়েছে, ভীষণ প্রসন্নতা এসছে। এই প্রসন্নতাটা হচ্ছে অ্যাকচুয়াল ফ্যাক্টর। হয় না, করে দিতে পারে, সাধু করে দিতে পারে, সত্যি করে দিতে পারে যদি এরকম ক্ষমতা থাকে তার, কিন্তু তার মনের ওই প্রসন্নতাটা ওই পার্টিকুলার ব্যক্তির প্রতি থাকতে হবে। দ্যাট ইজ সাধু কৃপা, দ্যাট ইজ গুরু কৃপা। সে ওই ব্যক্তির প্রতি প্রসন্ন থাকতে হবে। যদি প্রসন্নতা চলে আসে না, যদি ফেভার চলে আসে, তাকে আশীর্বাদ আর চাইতে হবে না আলাদা করে, সে আপনি ওভার ডেলিভার পাবে, ওভার ডেলিভার্ড হবে তার প্রতি কৃপা। তো মানে সেই পার্টিকুলার ব্যক্তির আচরণ এমন হতে হবে যে সেই সন্ন্যাসীকে বা সাধুকে বা তত্ত্বজ্ঞ পুরুষকে ওই ব্যক্তির প্রতি প্রসন্ন থাকতে হবে। তার বিরক্তির কারণ হলে চলবে না। বিরক্তি হলে, ধরুন আপনি কোনো বিষয়ে বিরক্ত হয়ে গেছেন, তখন আর আপনার মনে হবে, আপনার বাচ্চা হয়তো আপনাকে খুব বিরক্ত করছে, মা এটা দাও ওটা দাও, তখন আপনার কি মনে হবে আমি সেটা দিদু যাতো এখান থেকে, এটাই তো বলি। তাহলে সেখানে যখন সামনের মানুষটা ইরিটেটেড হয়ে যাবে, সে কি করে তার সব থেকে বড় সম্পদ আমাকে এক টুকরো দেবে? কিচ্ছু দেবে না, কারণ ইরিটেশন জিনিসটাই এমন না, তখন তো মানুষ বিরক্ত হয়ে যায়। তো এই প্রসন্নতাটা হচ্ছে একটা বড় ফ্যাক্টর। ওই জন্য বলে যে রুষ্ট করতে নেই, একটা কথা আছে না আমাদের বিভিন্ন হইতে, যে এই সাধু সন্ন্যাসীকে রুষ্ট করতে নেই, তিনি রেগে গেছেন, খেপে গেছেন, এরকম সব বলেন না। যেমন ধরুন একটা এক্সাম্পল আপনাদের বলি, কোথায় বেশ সম্ভবত যোগিন মা বা গোলাপ মা, যোগিন মা মায়ের সঙ্গে কোথাও একটা গেছেন, এবার সেখানে গিয়ে আর তিনি জোর একটা আছাড় খেয়েছেন, পড়ে গেছেন। তো এবার তখন যোগিন মা বলছে যে কি না, গোলাপ মা তাকে বলেছিল যোগিন যাচ্ছ বটে, তবে না আছাড় খেয়ে ফিরে আসতে হয়। তো যোগিন মা সত্যি সত্যি আছাড় খেয়েছে। মা তখন বলছেন জব ধ্যান করা শরীর তো, ও যা বলে মিলে যায়। মা নিজের মুখেই কথা বলছেন। তো অ্যাকচুয়ালি যে কোনো ব্যক্তি
সে যদি সঠিক সাধন ভোজন করে, তার এমনি এই আধ্যাত্মিক ক্ষমতা ধীরে 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 তার দেহে মনে সঞ্চারিত হয়। কিন্তু সেই শক্তিটাকে ধরে রাখতে পারে না। ধরে রাখাটাই হচ্ছে আসল ব্যাপার। যে কেউ, এনিবডি ইন দ্য ওয়ার্ল্ড যদি জব ধ্যান শুরু করে, তার কিন্তু সেই শক্তি সঞ্চার তার শরীরে হবেই হবে। কিন্তু আসল যে জায়গাটায় ম্যাক্সিমাম জন ফেল করে যায়, সেটা হচ্ছে ধরে রাখা। ধরে কেমন করে রাখতে হবে, সে ওটাকে মিসইউজ করে ফেলে, ম্যাক্সিমাম মিসইউজ করে ফেলে। তো এই হচ্ছে ব্যাপার। তো হতে পারে যদি প্রসন্ন হয়, যদি প্রসন্নতা থেকে থাকে, যদি সেই শক্তি সেই ব্যক্তির থেকে থাকে, অবশ্যই এমন ঢেলে দেবেন রাখার জায়গা পাওয়া যাবে না, যে কোথায় রাখবো। তো এই প্রথম প্রসন্নতাটা হচ্ছে সব থেকে বড় ফ্যাক্টর। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আবার পরের সপ্তাহে দেখা হবে। মাঝে মাঝে আমি একটু লাইভে চলে আসি, অন্য কোনো দিন না বলে। আমার খুব মন ভালো যেদিন থাকে, মন প্রসন্ন যেদিন থাকে, সেদিন বা হয়তো কিছু একটা পড়তে পড়তে দেখলাম দারুণ ব্যাপার, তো পরে আর খুঁজে পাবো না, ওই তখন ক্যামেরা নিয়ে লাইভে চলে আসি। অনেকে বলেন, মা আপনি বলেননি, আগে চলে এলেন, আমরা জানতে পারলাম না। কিন্তু অ্যাকচুয়ালি ওরকম করে না ঠিক সবসময় বলে কয়ে হয় না, কখন কেমন কি যোগ লাগে বলা যায় না। তো তৎক্ষণাৎ সেইরূপ হয়ে যায়। তো এই নিয়ে কিছু মানে মনের মধ্যে রাখবেন না, ওটা হয়ে যায়। পরিস্থিতি এমন হয়ে যায়, সব কিছু ক্যালকুলেটিভলি ওভাবে করা যায় না। নেচার কখন কীরকমভাবে টেম্পট করে তো বোঝা যায় না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। হরিওম, গুড নাইট।